হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম স্যার, সবাই ভালো আছেন? জি স্যার, আপনি কেমন আছেন স্যার? জি আছি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালো আছি স্যার। তো আজকে যে 6:31 বাজে, এখন পর্যন্ত কেউ আসে নাই, যেহেতু আমাদের হচ্ছে কি ফাইবার মার্কেটিং এর ক্লাস চলছে অলরেডি। সো আজকে আমরা দেখবো হচ্ছে মার্কেটিং পার্টটা, ঠিক আছে? এর আগের দিন আমরা দেখেছিলাম হচ্ছে গিগ ক্রিয়েশনের পার্টটা। আজকে আমরা দেখবো হচ্ছে গিগ মার্কেটিং এর পার্ট। সো গিগ মার্কেটিং এর পার্টের জন্য আমি একটু সময় নিচ্ছি আপনাদের থেকে। আমরা এক্স্যাক্টলি 6:35-এ শুরু করছি, যেহেতু এখনো কেউ আসে নাই। তো গিগ মার্কেটিং খুব ছোট্ট একটা অংশ আমাদের, কিন্তু এই ছোট্ট অংশটার কিন্তু অনেক বড় একটা তাৎপর্য রয়েছে, ঠিক আছে? তো এইটার জন্য হচ্ছে কি আপনাদের যে কোনো একজনের স্ক্রিন শেয়ার করা লাগতে পারে। তো আমি যেটা করব যে আমি আপনারা যে কোনো একজন আমার সাথে একটু স্ক্রিন শেয়ার করবেন, ওকে? আমরা জাস্ট 5টা মিনিট ওয়েট করি, 5টা মিনিট ওয়েট করে দেখি যে কারা কারা আসছে এবং কারা কারা আসছে না, ঠিক আছে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার। স্যার, আমার একটা আগের ফাইবার অ্যাকাউন্ট ছিল, মানে ডাটা এন্ট্রি কাজ শিখছিলাম, তো ওইখানে তো অনেক কম্পিটিশন, তাই পরে আর কাজ করি নাই। কিন্তু ওইটা তো 7 মাস 8 মাস হয়ে গেছে। এখন ওইটা স্যার লগ আউট করে কি
নতুন একটা এখন আচ্ছা, আপনার যে অ্যাকাউন্টটা ছিল ওটা একটু শেয়ার করেন, তাহলে আগে আমাকে দেখা লাগবে যে অ্যাকাউন্টটা কি এখনো অ্যাক্টিভ অবস্থায় আছে কিনা। কারণ অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে, কিন্তু হচ্ছে এই যে আপনার যে গিগ যেটা ছিল ডাটা এন্ট্রি, তো ডাটা এন্ট্রি গিগটা এখনো অ্যাক্টিভ আছে কিনা আগে আমাকে ওইটা দেখা লাগবে। হ্যাঁ, তো ওইটা দেখে যদি দেখি যে ওটা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি ওই গিগ দিয়ে কাজ চালাতে পারবেন। আর যদি দেখি ঠিক নাই, তাহলে হচ্ছে আপনি জাস্ট গিগটা চেঞ্জ করলেই হয়ে যাবে। ওকে, আপনি জাস্ট গিগটা চেঞ্জ করলেই হয়ে যাবে, তখন আর অন্য কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। বুঝতে পেরেছি স্যার? হ্যালো, হ্যালো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, প্রশ্ন বলতে হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার এরকম স্যার আমার অন্য একজন স্যার আমার ভাগিনা সম্পর্কে স্যার, ও আমার আমার নাম দিয়ে স্যার, ও মানে একটা ভিডিও দেখে সে আমার নাম ইউজ করে সে একটা আইডি খুলে ফেলছে আমার ল্যাপটপ থেকে। তো স্যার এখন এটা আপনি যদি একটু দেখতেন যে এটা কি নাম কোনো কিছু চেঞ্জ করছে কিনা বা এটা কি আসলে আমি বুঝতেছি না স্যার। আপনি কি আচ্ছা স্ক্রিনটা ঠিক আছে, শেয়ার? সমস্যা নেই, আপনি যে স্ক্রিনটা শেয়ার করেন আমি দেখতে পাচ্ছি। স্যার এই যে অ্যাকাউন্টটা। ওকে, মোহাম্মদ আমিনুল। উনি ইয়ে তৈরি করেছেন, অ্যাকাউন্ট তৈরি করেছেন, কিন্তু কোনো প্রকার গিগ তৈরি করেন না। ঠিক না না আছে। স্যার, স্যার স্যার এই যে এই নামটা কি কোনো প্রকার চেঞ্জ করেছি কিনা সেটা কি কোনো চেক দেওয়া যায় বা কোনো ভাবে যে এই না যে না, আপনাদের এই নামটা কি আগে ছিল? এই নামটাই ছিল আগে? কারণ স্যার এই আমি জানি নামটা না তো, স্যার, আমি জানি না স্যার কি কি নাম ছিল, তবে আমি লাস্ট আপডেট দেখছি যে আচ্ছা এই আচ্ছা নামটাই আছে শুধুমাত্র। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। যদি না জেনে থাকে তাহলে কোনো সমস্যা নাই, কারণ কি এই নামটা হচ্ছে কি আপনার সাধারণত চেঞ্জ করে নাই। কেন করে নাই? কারণ ফাইবারের নামগুলো সাধারণত এরকম হয়ে থাকে। ঠিক আছে, তো হচ্ছে এই নামগুলো চেঞ্জ করে নাই। আমরা সবাই কি গিগ ওপেন করেছি? সবাই গিগ ওপেন করেছি। স্যার গিগের জন্য স্যার সবকিছু রেডি করতেছি স্যার, গিগ আসলে ওপেন করিনি স্যার। ওই যে ভিডিও এডিটের কথা বললেন সবকিছু আগে ঠিকঠাক করি, তারপরে স্যার একটু করবো আর কি ওরকম। ঠিক আছে, কিন্তু হচ্ছে কি আমরা যদি গিগ ওপেনটা এখন থেকে না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাবো। কেন পিছিয়ে যাবো সেটা হচ্ছে, দেখেন, আমরা যদি এটা চিন্তা করি যে আমরা 6 মাস পর কাজ করবো, 6 মাস পরে গিয়ে কিন্তু কাজ করাটা একটু মুশকিল হয়ে যাবে আপনার বা আমাদের বা আমাদের যে কারো জন্য। কারণ কি? কারণ 6 মাস পর কিন্তু অনেক কিছু আপডেট হবে। এখন এই 6 মাস পরে গিয়ে আপনি ফুললি তখনই কাজ করতে পারবেন যখন আপনি এখন থেকে কাজ শুরু করবেন। আপনি যদি এখন থেকে কাজ শুরু করেন, 6 মাস পর যদি চেঞ্জও হয়, সেই চেঞ্জগুলো আপনি খুব দ্রুত অ্যাডপ্ট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কি করতে পারবেন না, অ্যাডপ্ট করতে পারবেন না। তো এই কারণে আমার আপনাদের কাছে পার্সোনাল একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এখন থেকে অলরেডি কাজ শুরু করুন। আদারওয়াইজ কিন্তু আপনারা প্রবলেম, মানে এখন থেকে যদি কাজ শুরু করেন তাহলে দেখবেন যে তখন আর কোনো প্রকার প্রবলেম ফেস করছেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার স্যার কেমন ওই যে আছেন? স্যার টেস্টের ভয়টাই আসলে গিগটা স্যার স্যার ওপেন করতে মানে করতে যাচ্ছি না, একটু রেডি হইনি বা সবকিছু রেডি করি তারপরে টেস্ট সব, যদি ইন কেস টেস্ট যদি আপনার যদি একদম 70% বন্ধ মার্কস না করে ওঠে দেয়, তাহলে তো বন্ধ হয়ে যাবে অনেক দিনের জন্য, তার সেটা তো একটা রিস্ক ছোট। আপনার 70% মার্কস উঠবে। আমি বললাম তো ইনশাআল্লাহ এটা উঠবে, কারণ এত সহজ কোশ্চেন করে একদম চোখ বন্ধ করে যে একদম ইংলিশ পারে না তারও 70% উঠে যায়। ঠিক আছে, আপনার 100টার মধ্যে একটা এরকম হয় যে হচ্ছে কোনো কারণে হচ্ছে কি আপনার ফেল করেছে, 100টার মধ্যে একটা। বাট 90 to 99% কেসে কি হয়, সবাই পাস করে। ওকে, স্যার, আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ স্যার বলুন। থাম্বনেইল আর ভিডিও ছাড়া কি শুরু করে ফেলবো? না, থাম্বনেল আর ভিডিও ছাড়া একদম শুরু করবেন না, এতে কোনো লাভ হবে না। গিগ কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আমার গিগটাই সবচেয়ে বড় প্রবলেম, আপনাদের আমি লাস্ট ইয়ারতে দেখিয়েছিলাম। না স্যার, দেখান নাই। দেখেনি? না আচ্ছা, স্যার। তো আমার গিগটা আমি আপনাদেরকে একটু শো করছি। হ্যাঁ, বিলাল ভাই আমি বন্ধ করলাম, ঠিক আছে? স্যার, থাম্বনেইলের মধ্যে কি কি দিতে হবে, মানে কি কি কাজ আমি করতে পারি সেটা? আচ্ছা, থাম্বনেল, হ্যাঁ এক্স্যাক্টলি, থাম্বনেল হবে হচ্ছে এরকম। আমার এই গিগটা আমি আবার একটিভে নিয়ে এসেছি, বিকজ হচ্ছে আমার এই গিগে সবচেয়ে বড় ভুল আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি কোনো প্রকার তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, তো ওখানে আমি কোনো প্রকার ভিডিও দিই, এবং ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমার গিগের ইমপ্রেশন খুব খারাপ হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এবং এত বেশি খারাপ হয়ে যাচ্ছিল যে আমি গিগ নিয়ে কাজই করতে পারতেছিলাম না বা কাজে আসছিল না। ওকে, সো হচ্ছে আপনাকে কিন্তু যখন এই কাজগুলো করবেন এখানে দেখবেন মাত্র একটা ইমেজ অ্যাড করে তিনি হচ্ছে কাজটা শুরু করছেন। সো আপনাদের কিন্তু গিগ ওপেন রাখতে হবে। গিগ ওপেন রাখলে আপনাকে ডেফিনেটলি সেখানে থাম্বনেল আর হচ্ছে কি আপনার ভিডিও ওখানে থাকতেই হবে। দুটো স্যার আমি থাম্বনেল আর কথা একটা ভিডিও। ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার শোনা যাচ্ছে? স্যার স্যার অন্যদের সবার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি, মানে আমি যেটা আপনার বলছিলাম কথাটা আস্তে আস্তে আসতেছে স্যার। স্যার আমার কথাটা আস্তে আস্তে আসে। আচ্ছা, আমার কথা আস্তে আস্তে আসার মেইন রিজন হচ্ছে আমাদের এখানে আমরা অনেকে একসাথে ক্লাস নিচ্ছি, তো এই কারণে আমাকে একটু আস্তে বলা লাগতেছে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমার আওয়াজটা আমরা ভালোভাবে বুঝতে পারতেছি না স্যার। মানে একদম বেশি আছে মনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর গিগ ওপেন করার পর ভিডিও দিলে হবে না? আর গিগ ওপেনের সময় দিতে হলে সবচেয়ে ভালো হয়। গিগ ওপেনের কিছুদিন সময় দু একদিন পরে দিলে কি সমস্যা হবে? দুই একদিন পর দিলে খুব আহামরি সমস্যা হবে না, বাট যত তাড়াতাড়ি দেওয়া যায় অতটাই ভালো। ভিডিওটার মধ্যে কি কি বলাটা স্যার একদম মেন ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি কি আপনাদের ক্লাসে কি দিয়েছিলাম ভিডিওর স্যাম্পলটা? না স্যার দেন নাই। বাংলা বললে দেন, আমরা তারপর বাংলা উদাহরণ দিয়ে আচ্ছা, বসাই নিব না স্যার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কজ এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আমি এখনই আপলোড করে দিব, মানে কি একটা স্যাম্পল ভিডিও। হ্যাঁ, সেখানে আপনি কি কি বলতে পারবেন আমি এখনই আপলোড করে দিব, এই কারণে আদারওয়াইজ হচ্ছে কি জিনিসটা মনে থাকবে না আমার। ঠিক আছে, কই দিবেন স্যার? চ্যাট বক্সে দিবেন? না চ্যাট বক্সে না, আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপে আমি ঠিক আপলোড আছে করে স্যার। দিচ্ছি। আচ্ছা, আমার আমার যে ফাইবার আইডি যে খুলছে এটা একটু আপনার শেয়ার করে দেখাতে চাইছিলাম। হ্যাঁ, আপনারা এটা শেয়ার করে দেখিয়েছি। স্যার একটা প্রশ্ন স্যার, আমরা যে শিখলাম স্যার যে অ্যাকাউন্ট যে মানে সরি যে গিগ তৈরি করা, স্যার সবাই কি একই রকম ভাবে তৈরি করব স্যার? আমি এই কারণে আপনাদের বলেছিলাম যে সবাই একরকম ভাবে যাতে না হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে কি একই রকম থাকবে, বাট আপনাদের আলাদা হবে কোন জায়গায়? আপনাদের আলাদা হবে ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে আলাদা হতে হবে। এই কারণে আমি বলেছিলাম যে আপনারা সবচেয়ে বড় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা মিনিমাম 15 থেকে 20টা গিগ আগে ফলো করবেন। 15 থেকে 20টা গিগ যদি আপনি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার ল্যাঙ্গুয়েজটা কি ধরনের হতে পারে। দেন আপনারা সেই অনুযায়ী হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সাজাবেন। ঠিক আছে, আপনি যদি এখন হুবহু কপি করেন, একটা বিষয় মাথায় রাখবেন, আমরা হুবহু লিখতে পারবো না। ওকে, হুবহু লিখলে কিন্তু আবার আমাদের ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। সো হুবহু আমরা লিখতে পারবো না। আমরা হচ্ছে এই যে এরকম প্রত্যেকটা গিগের থেকে আমরা আইডিয়া নিতে পারবো। যেরকম আমার এখানে গিগগুলো আছে, এরকম প্রত্যেকটা গিগের থেকে আইডিয়া নিতে পারবো। ইভেন তো আপনি যদি আমার গিগ হুবহু কপি করেন বা যে কারো গিগ যদি আপনি হুবহু কপি করেন তাহলে আপনার গিগটাকে কিন্তু স্প্যামিং হিসেবে ধরা হবে। তো এই কারণে আমরা হুবহু কপি করতে পারবো না। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আইডিয়া নিতে হবে যে কিভাবে আমরা গিগের কথাগুলো লিখব। আপনি এরপরে সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারেন বা এই জাতীয় অন্য কথা ইউজ করতে পারেন। যেমন দেখেন এখানে আমি লিখছি আই এম আ সোশ্যাল মিডিয়া মার্কেটার। সো আপনি এখানে কি লিখতে পারেন? আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন সোশ্যাল মিডিয়া সাইট। দুটো কিন্তু একই শব্দ দাঁড়াচ্ছে না? সো জাস্ট দুটো ডিফারেন্ট আঙ্গিকে বা ডিফারেন্ট ওয়েতে লেখা, এটাই আর। একটা হচ্ছে আপনি যেটি লিখতেছেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার, আরেকটা বলতেছেন যে আপনি সোশ্যাল মিডিয়ার কাজ করছেন। জি স্যার। স্যার অ্যাকাউন্ট খোলার 4-5 দিন পরে যদি গিগটা ওপেন করি তখন কি র্যাঙ্কিং এ পিছিয়ে যাব? গিগটা যত তাড়াতাড়ি সম্ভব ওপেন করে নেওয়া যাবে। ইউজুয়ালি ওরা বলে যে অ্যাকাউন্ট যখন খুলবেন গিগটা তখনই ওপেন করে ফেলবেন, বাট যতটা তাড়াতাড়ি সম্ভব। আমি এই কারণে বলেছিলাম যে আপনাদের ম্যাক্সিমাম যেদিন করবেন সেদিনের মধ্যেই যাতে আপনারা করে ফেলেন, তাহলে আপনাদের গিগটা ওপেন করার জন্য ভালো হবে বা গিগটা তৈরি করার জন্য আপনাদের জন্য। গিগের উপর কি র্যাঙ্কিংটা হয় নাকি অ্যাকাউন্টটা কবে খোলা হয়েছে ওইটার উপর? আচ্ছা, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। অ্যাকাউন্ট হচ্ছে একটা শপিং মল। অ্যাকাউন্টটা কি? একটা শপিং মল। আর এখানে যে গিগগুলো তৈরি করবেন এই গিগগুলো হচ্ছে শপিং মলের দোকান। সো আপনি যদি গিগ না থাকে আপনি কোনো কাজ করবেন না, আপনি শুধু একটা অ্যাকাউন্ট ওপেন করে থাকবেন আর কিছু না। হ্যাঁ স্যার, গিগটা মানে কোথায়? এটা আমাদের অ্যাকাউন্টের ভিতরে পাবো গিগটা নাকি কোথায়? এটা আপনি অ্যাকাউন্টে যাবেন, এখানে আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলে ওখানে একটা অপশন লেখা থাকবে ক্রিয়েট গিগ। এই দেখেন আমার এখানে যেমন লেখা আছে এটাতে ক্লিক করব না? হ্যাঁ, আপনি এখানে ক্রিয়েট ক্লিক করবেন এবং গিগটা তৈরি করবেন।
আপনি তাহলে আমরা জায়গাটা হচ্ছে যদি গিগ তৈরি না করেন তাহলে খালি থাকবে। ওকে, হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বুঝিনি স্যার। বলছি যে গিগের ইমপ্রেশন বাড়তেছে কিন্তু ক্লিক পাচ্ছে না, এটা কোনো আচ্ছা হ্যাঁ, ওটাই আমরা আজকের পার্টে দেখাবো। আমরা হচ্ছে আজকের পার্টে মার্কেটিং দেখাবো। লাইক এর আগে আমরা দেখিয়েছিলাম গিগ তৈরি এবং গিগ পাবলিশ করা। আজকে আমরা দেখাবো যে গিগ তৈরি পাবলিশ তো আমরা দেখেছি, আজকে আমরা দেখাবো কিভাবে আপনি গিগ মার্কেটিং করবেন। ঠিক আছে হ্যালো স্যার। স্যার বলুন। স্যার আমার তো কারেন্ট গেছিল, ওই যে আমার কোশ্চেনটা আমার এলো মানে 7 মাস 8 মাস হয়ে গেল অ্যাকাউন্টটা খুলছি, কারণ কি ওইটাতে পাবলিশ করার পরও মানে একটা নতুন করে খোলা ভালো আপনার হবে? অ্যাকাউন্ট কিন্তু ঠিক থাকবে। অ্যাকাউন্ট আপনি কখনোই দ্বিতীয় একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন না, তাহলে কিন্তু ব্লক খাবে। ওকে, আপনার অ্যাকাউন্ট ঠিক থাকবে, বাট ওখানে আপনি নতুন একটা গিগ তৈরি করবেন। ঠিক আছে স্যার নতুন একটা করলে কি সমস্যা হবে নাকি? অ্যাকাউন্ট আপনি একটা পিসিতে যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই পিসিতে আপনি অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করার সাথে সাথে দুইটা অ্যাকাউন্ট আপনার ব্লক হয়ে যাবে। আচ্ছা তাহলে কি অন্য পিসি থেকে গিগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি। তাহলে কি অন্য পিসি থেকে হ্যাঁ হ্যাঁ বুঝিনি। তাহলে কি অন্য পিসি থেকে মানে যে অ্যাকাউন্ট খুলে তারপর যদি কোনো কারণে যদি কারণবশত যদি আইডি খুলতে চাইলে বা খুললে অন্য কম্পিউটার দিয়ে খুলে তারপর কি এখানে লগইন করাটা কি সেম? এক্স্যাক্টলি অন্য একটা পিসি থেকে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে তারপর কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা স্যার তাহলে কি সমস্যা হবে না? অ্যাকাউন্ট আমি এই ল্যাপটপ চালাতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ অন্য তখন আপনি অ্যাকাউন্ট? পারবেন। ও আর স্যার এটা কি ডিলিট করা যায় না, মানে ফাইবার অ্যাকাউন্ট? গিগ ডিলিট না, ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করা যায় না, ফাইবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা যায়। ওকে স্যার। আচ্ছা ভাই, আমাদের এই ফাইবার থেকে তো মনে হয় আপওয়ার্ক ইজি অপটিমাইজ করা, আপওয়ার্ক সবচেয়ে কঠিন। আপওয়ার্ক সবচেয়ে কঠিন। তাই আপওয়ার্ক দেখানো হবে আমাদের? হ্যাঁ আপনাদের আপওয়ার্ক দেখানো হবে সোশ্যাল এসইও ক্লাসের পর। হ্যাঁ এসইও অ্যাফিলিয়েট শেষ করার পর তখন হচ্ছে আপওয়ার্ক দেখানো হবে। কাজ পেতে সুবিধা কি ফাইবারে না ভাই? কাজ পেতে সবচেয়ে মানে ফ্লেক্সিবল হচ্ছে নতুনদের জন্য হচ্ছে ফাইবার। আমার গিগ এখন যদি গিগ খুলি তাহলে তো স্যার আমার কার্ড পেতে কিছুদিন দেরি হবে, তো আমি এখন কি করব? আপনি গিগটাকে ওপেন করেন, দেন হচ্ছে আপনি কার্ড তৈরি করেন। এর কি কোনো কার্ডের সাথে তো গিগের কোনো সম্পর্ক নাই না স্যার? আপনি গিগ তো না না, আপনি গিগ আগে ওপেন করেন। যদি না করি কার্ড কি লাগবে? মানে মানে একটা লিমিট আছে যে কার্ড তো আপনার লাগবে, কার্ড লাগবে। হ্যাঁ কাজ করার সময় কার্ড লাগবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দরকার ওখানে আপনি অ্যাড করে দেন। ও আচ্ছা স্যার আমরা আর্ন করবো তখন লাগবে, এর আগে তো লাগতেছে না। না হ্যাঁ স্যার। স্যার আমি যে অন্য অ্যাকাউন্টে অন্য পিসিতে অ্যাকাউন্ট খুলে এইটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ওই অ্যাকাউন্টটা এখানে চালাই, তাহলে কি সমস্যা হবে নাকি? অন্য পিসিতে অ্যাকাউন্ট খুললে এটা না, অন্য পিসিতে আপনি অ্যাকাউন্ট খুলে যদি ডিঅ্যাক্টিভেট এই অ্যাকাউন্ট তাহলে ডিঅ্যাক্টিভেট করে তারপর অ্যাকাউন্ট সেক্ষেত্রে ওকে স্যার। ঠিক আছে। সো হচ্ছে আজকে আমরা আমাদের মূল আলোচনাটাই ফিরত আসি। আজকে যেহেতু খুব একটা বেশি আলোচনা নাই, আজকে আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে মার্কেটিং। মানে আমরা তো সবাই ফাইবার অ্যাকাউন্টে দেখেছি, ফাইবার অ্যাকাউন্ট আমরা কিভাবে পাবলিশ করবো সেটা দেখেছি। ঠিক আছে, সো এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে দেখবো বা যে বিষয়টা নিয়ে আজকে আমরা জানবো সেটা হচ্ছে ফাইবারের এই যে একটা পোর্টাল আছে না, একটা পোর্টাল আছে না যেখানে আমরা আমাদের অ্যাকাউন্টটা ওপেন করেছি, এই পোর্টালটা আমরা কিভাবে ব্যবহার করবো, এই পোর্টালের কোন ফাংশনের কাজ কি, এট দ্য সেম টাইম আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে মার্কেটিং করব। ঠিক আছে, তো সবার আগে হচ্ছে আমরা আমাদের পোর্টালটা জানি। সো পোর্টাল জানার জন্য আমি চলে গেলাম হচ্ছে ড্যাশবোর্ডে। আচ্ছা, ড্যাশবোর্ডে গেলে আপনি দেখেন এখানে আপনি তিনটা অপশন দেখতে পাবেন। একটা নাম হচ্ছে রেসপন্স রেট, একটা নাম হচ্ছে ডেলিভার্ড অন টাইম, একটা নাম হচ্ছে অর্ডার কমপ্লিটেশন। এখন কোনটা কি বা কোনটার কাজ কি? রেসপন্স রেট বলতে বোঝায় আপনি ক্লায়েন্ট যখন আপনাকে নক দিচ্ছে বা সেলার যখন আপনাকে নক দিচ্ছে কিংবা সেলারের যখন এই মেসেজ অপশনে মনে করেন পুশ নোটিফিকেশনে বিভিন্ন মেসেজগুলো আপনি দেখতে পাচ্ছেন, কত তাড়াতাড়ি আপনি রেসপন্স করছেন। এই রেসপন্স রেটটা আপনি দেখবেন হচ্ছে 100%, কিন্তু আপনার অ্যাকাউন্টটা যারা দেখবে লাইক আমি বা আমার মতো যারা আপনার অ্যাকাউন্টটা দেখবে আমরা দেখবো আওয়ার্স।
একটা বিষয় বলে রাখি, রেসপন্স রেট যত কম হবে বা যত অ্যাকুরেট হবে, লাইক এখানে আছে 100%, তাই না? সো যত আপনার রেসপন্স রেটটা 100% থাকবে, আপনার রেসপন্স রেটটা তত ভালো। আপনার রেসপন্স রেট যদি 90%, 80%, 70, 60 এরকম করে নামতে থাকে, তাহলে কিন্তু আপনার রেটিংও কি হতে থাকবে, ফল করতে থাকবে। সো দ্যাট মিনস আপনার রেসপন্স রেট যত অ্যাকুরেট থাকবে, মানে 100% থাকবে, তত আপনার জন্য ভালো। তারপরে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে ডেলিভার্ড অন টাইম। আমরা ফাইবারে যখন গিগ ওপেন করেছি, আমরা বিভিন্ন প্যাকেজ দিয়েছি না, ওখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এরকম প্যাকেজ দিয়েছি না? সো এই প্যাকেজগুলোতে আমরা কি করেছি, আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়েছি না, যে কাউকে আমি 3 দিনে প্রজেক্ট দেবো, কাউকে আমি 5 দিনে দেবো, কাউকে আমি 7 দিনে দেবো, এরকম আমরা প্রজেক্ট দিয়েছি না? সো এই প্রজেক্টগুলো আপনি যদি টাইমলি ডেলিভার করতে পারেন, তাহলে এই রেটটা সবসময় আপনার 100% থাকবে। ওকে, ফাইবারের ভাষ্য মতে অ্যাটলিস্ট 90% অর্ডার আপনাকে টাইমলি ডেলিভার করতে হবে 60 ডেজ এর মধ্যে। I repeat, 90% অর্ডার আপনাকে টাইমলি ডেলিভার করতে হবে 60 ডেজ এর মধ্যে, তাহলে আপনার এই ডেলিভার্ড অন টাইমটা 100% এর মধ্যে থাকবে। এরপর আসতেছে হচ্ছে অর্ডার কমপ্লিটেশন, এটাও আপনাকে 90% রেশিও মেনটেন করতে হবে অ্যাটলিস্ট 60 ডেজ এর মধ্যে। তার মানে আপনি কতগুলো অর্ডার নেবার পর সেটা ডান করতে পারছেন, এই হিসাবটা আপনি এখানে দেখতে পাবেন। বুঝতে পেরেছি? এই কটা জিনিস বুঝতে পেরেছি? রেসপন্স আওয়ার 5 ঘন্টা হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, তার মানে আপনি বেশ দেরি করে রিপ্লাই দিচ্ছেন। আমি একটা রিকোয়েস্ট পেয়েছিলাম, মেসেজ পেয়েছিলাম, ওইটা প্রায় 28 ঘন্টা পর রিপ্লাই দিয়েছিলাম। এই কারণে হ্যাঁ, পরে ওইটা ফার্স্টের দিকে, তো এখন ব্যাপার হচ্ছে ওইটা কমাবো কি করে? আচ্ছা, রেসপন্স রেট হচ্ছে আপনি মিনিমাম 60 দিন, মানে 2 মাস আপনাকে যেটা করা লাগবে, আপনার রেসপন্স রেট যত কম করা যায় ঠিক তত কম করে আপনাকে রেসপন্স করা লাগবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এটা কমবে না, এটা কিন্তু এভারেজ হলে কিন্তু বাড়তে থাকবে। নিজেরা করা যাবে না, কমানো যাবে না? ওই যে আপনি যত কম করে আপনি রেসপন্স রেট নিয়ে আসতে পারেন, তত আপনার জন্য বেটার, আদারওয়াইজ এটা কিন্তু বাড়তে থাকবে। দেখা গেল আমার পরিচিত কারো ফাইবার অ্যাকাউন্ট আছে, সে যদি আমাকে মেসেজ করে, না 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 না, তাহলে স্প্যামিং ওরা ধরে ফেলবে। ও যদি বায়ার এসে দিয়ে থাকে, বায়ার মোডে দিয়ে থাকে, তাও কি ধরবে? আচ্ছা, ঠিক আছে, কারণ ওরা তো বোঝে, ওরা তো এই জিনিসগুলো বোঝে। ফাইবারটা একটু সেন্সিটিভ, তো এই কারণে হচ্ছে এরকম আর কি। দে রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে হচ্ছে আপনি কিভাবে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন বা কি করছেন, ওরা একটু ট্র্যাক বেশি করে। কারণ স্বাভাবিক, কারণ আপনি ওর প্ল্যাটফর্ম ইউজ করে হচ্ছে গিয়ে ইনকাম করার চিন্তা ভাবনা করছেন, তো সেই সূত্রে তো একটু আপনাকে ট্র্যাক করবে। ওকে, আচ্ছা। সো এইবার আসি হচ্ছে আমাদের দ্বিতীয় যে অপশনটা, দ্যাট মিন্স এই তিনটা তো সবাই বুঝতে পারছি, তাই না? রেসপন্স রেট, ডেলিভার্ড অন টাইম, অর্ডার কমপ্লিটেশন, তিনটা সবাই বুঝতে পারছি না? এইবার আমি আসি আমাদের দ্বিতীয় যে অপশনটা রয়েছে, দ্যাট মিন্স আমাদের অপশন দ্বিতীয় নম্বর হচ্ছে মেসেজ। আপনার যখন বায়ারের থেকে বিভিন্ন মেসেজ আসতে থাকবে, ওগুলোর নোটিফিকেশন গুলো আপনি এখানে পাবেন। এর মধ্যে যেই নোটিফিকেশন বা যেই মেসেজগুলো আপনার মনে হয় আপনার সাথে নিয়ে কাজ করা দরকার, আপনি তো সেগুলোর সাথে ক্লিক করবেন। ক্লিক করার পর তাদের সাথে আপনার যে কনভারসেশনটা সেটা চলে যাবে হচ্ছে ইনবক্সে। ঠিক আছে, এটা চলে আসবে কোথায়? এই ইনবক্সে। এই হচ্ছে আমাদের মেসেজের সিস্টেম। এরপর আসছে ওয়ার্ডার্স। ওয়ার্ডার্সে যদি আমি যাই, আর মেসেজে একটা কোয়েশ্চেন ছিল। আপনার ধরেন আমাকে মেসেজ করলো, আমি যেটা আমি কাজ করব সেটাই তো রিপ্লাই দিব, এখানে রেসপন্স দেখাইলেন যে রেসপন্স তো এটাই নাকি মেসেজে রিপ্লাই? আপনি সেই মেসেজেই রিপ্লাই দিবেন যেটা আপনার কাজের সাথে যায় বা আপনার গিগের সাথে যায়। কিন্তু আমি যদি আমার সাথে যায় না, তো আমি রেসপন্স করলাম না, তাইলে আমার র‍্যাঙ্কিং কমবে না? না, ওটা কোনো সমস্যা হবে না, ওটা কোনো সমস্যা হবে না। এটারও আপনাকে কি করতে হবে সেগুলো আমি বলবো, সমস্যা নেই। আপনার সাথে যায় না এরকম মেসেজ আপনার কাছে বারবার আসবে না। আপনি যেটার উপর গিগ ওপেন, একটু শেষ করে নিন স্যার, আপনি যেটার উপর গিগ ওপেন করবেন ওই জিনিসের মেসেজই আপনার কাছে বারবার আসতে পারে। জি স্যার, এবার বলুন। স্যার কোনো নয়েজ আসতেছে বোধহয় আপনার কথার পাশাপাশি, আমি জানি না অন্য কোথাও। কিন্তু সমস্যা হচ্ছে আমার চারপাশে আর কেউ নাই, আমার চারপাশে বলতে একটু দূরে হচ্ছে কি আপনাদের শুভ স্যার, আর এই জায়গায় আছে হচ্ছে আমি। স্যার মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন তাইলে নেবে। তো আমি আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে।
সো এইবার আসি হচ্ছে আমার এই ওয়াটার সেকশনটাতে। ওয়াটার সেকশনে আমার কাজটা কি দেখেন, ওয়াটার সেকশনে হচ্ছে আমার প্রায়োরিটি, নিউ, অ্যাক্টিভ, লেট, ডেলিভার, কমপ্লিটেড, ক্যান্সেল, স্ট্যাট, এই কয়েকটা সেকশন। আপনি যখন কাজ করবেন তখন আপনি দেখবেন কিছু কিছু ক্লায়েন্টের কাজ থাকবে যাদের কাজ আপনাকে খুব দ্রুত ডেলিভার করতে হবে। লাইক আপনি একসাথে 60টা কাজ নিয়েছেন, এই 60টা কাজ যখন আপনি নেবেন দেখবেন কারো কারো আপনার ডেলিভারি টাইম 3 দিন পর, কারো কারো 5 দিন পর, কারো কারো 4-7 দিন পর। ওকে, এরকম আপনার টাইমিং সেট করা থাকে। এখন এই যে 5 দিন, 3 দিন, 7 দিন এর মধ্যে আপনার প্রায়োরিটি কার থাকবে? যারটা খুব বেশি আপনার থাকতে হবে, তাই না? সো যারটা খুব বেশি তারটা যেহেতু আপনার প্রায়োরিটি ফার্স্ট, সো এই প্রায়োরিটি বেসিসে আপনি তারটা আগে রাখবেন। এখানে আপনি ওভাবেই রাখতে পারেন, দেন হচ্ছে তারপরেরটা, তারপর হচ্ছে তারপরেরটা, এরকম করে করে আপনি প্রায়োরিটি বেসিসে রাখতে পারবেন। এরপর আসতেছে নিউ। প্রায়োরিটি পর নিউতে আসলে আপনি দেখতে পাবেন আপনার নতুন যে অর্ডার গুলো আছে, ঠিক আছে? প্রায়োরিটি তো আপনার সব ধরনের অর্ডার থাকবে, ওর মধ্যে আপনি নতুন যে অর্ডার গুলো নেবেন সেগুলো চলে আসবে নিউ লিস্টে। আবার এই নিউ লিস্টের মধ্যে থেকে যেগুলো অ্যাক্টিভ থাকবে, মানে যেগুলো ডান হয়ে গেছে ডেলিভার্ড, সেগুলো চলে যাবে হচ্ছে আপনার ডেলিভার্ডে। যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো চলে যাবে কমপ্লিটে। যেগুলো আপনি ডেলিভারি করতে লেট করবেন সেগুলো চলে আসবে লেটে। আর যেগুলোর উপর আপনি কাজ করতে থাকবেন সেগুলো থাকবে হচ্ছে আপনার অ্যাক্টিভ সেক্টর। এর মধ্যে আপনি দেখবেন সবসময় যে আপনার জার্নিটা খুব স্মুথ হবে তা কিন্তু না। কিছু কিছু সময়, একটা সময় দেখবেন কাজ করতে গিয়ে অর্ধেক টাইমে আপনার এই যে অর্ডারটা আছে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো তখন চলে যাবে ক্যান্সেল। আবার কিছু কিছু কাজ আপনি দেখবেন অনেকদিন হয়ে গেছে ধরতেই পারছেন না, ওগুলো চলে যাবে স্ট্রেট। হ্যাঁ, ক্যান্সেল হয় কিভাবে? হ্যাঁ, বুঝিনি। ক্যান্সেলটা হবে কিভাবে সেটা জানতে চাচ্ছি। আপনার কাজ করতে গিয়ে মনে করেন যে আপনি কাজ করছেন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কাজ করতে গিয়ে এখন আপনার ক্লায়েন্ট আপনাকে হঠাৎ করে বললো আমাকে এমএলএম বিজনেসের কাজ করে দাও। আপনি বললেন স্যার আমি তো এমএলএম বিজনেসের কাজ জানি না। তখন সে কি বললো, ঠিক আছে আমি তাহলে পুরো অর্ডারই ক্যান্সেল করে দিচ্ছি। কিছু ক্লায়েন্ট এরকম থাকে। আচ্ছা আচ্ছা। তখন আপনাকে কাজ করানোর পরও আপনার অর্ডার ক্যান্সেল করে, সো ওগুলো চলে যাবে ক্যান্সেল। এটা তো রেয়ার। আচ্ছা স্যার, আমরা যে কাজ করব, কাজের ডেলিভারিটা কি ফাইবার থেকে ডেলিভারি করব? হ্যাঁ। সেটা কোথায়, কোন জায়গায় একটু দেখা দিতে হবে স্যার? আসতেছে, আমি শেষ করি না। আচ্ছা স্যার। আমি এখন শেষ করি। দেন ওয়ার্ডারের পর আসতেছে হচ্ছে গিগ। এই গিগে আপনাকে কয়েকটা জিনিস দেখাবে। দেখেন তো এই গিগটা আমার এখানে ইমপ্রেশন রেটের অবস্থা তো খুবই খারাপ, যেহেতু আমি বেশ কয়েকদিন গিগ ইয়েতে করা ছিল। দেখেন এখানে আগে একদম উপর থেকে আসি, অ্যাক্টিভ, পেন্ডিং অ্যাপ্রুভাল, রিকোয়েস্ট মডিফিকেশন, ড্রাফট, ডিনাইড পোস্ট। কোনটা কিসে অ্যাক্টিভ হচ্ছে? আপনি যখন যতগুলো গিগ ওপেন করবেন এর মধ্যে যে গিগগুলো আপনার অ্যাক্টিভ থাকবে সেগুলো আপনি পাবেন অ্যাক্টিভ সেক্টর। এখন আপনি যখন গিগ ওপেন করবেন, মনে করেন আপনি কিছু বিষয় কখনোই লিখতে পারবেন না, লাইক বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, মোস্ট টপ রেটেড, এই কথাগুলো আপনি কখনো গিগে লিখতে পারবেন না। আপনি যদি এই কথাগুলো গিগে লিখেন, আপনার এই গিগটা পাস করানোর জন্য অ্যাপ্রুভালে চলে যাবে, এটা পেন্ডিং অ্যাপ্রুভাল। এবং পেন্ডিং অ্যাপ্রুভালে যদি আপনার গিগ একবার যায়, ওই গিগার জীবনে ছুটবে। তারপর হচ্ছে আপনি যখন গিগে অনেকদিন ধরে অর্ডার পাচ্ছেন না, তার মানে কি আপনার গিগটা মডিফাই করা লাগবে। আপনার গিগে যদি কোনো প্রকার মডিফিকেশনের প্রয়োজন পড়ে, দেখবেন আপনার গিগটা চলে যাবে রিকোয়ার্স মডিফিকেশন এইখানে। এর পাশাপাশি আপনি যদি ইংলিশ এক্সামে ফেল করেন বা ইংলিশ এক্সাম দিতে নিচ্ছেন, আমার সময় ইলেকট্রিসিটি চলে গেল, এই ধরনের ঘটনা যদি ঘটে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আপনার গিগটা চলে যাবে ড্রাফট। এবং আপনার গিগ যদি কোনো কারণে ক্যান্সেলেশন হয়, লাইক আপনার কোনো ইনফরমেশন সাসপিশিয়াস মনে হচ্ছে, কিংবা আপনার বয়স 18 বছরের নিচে, এরকম কিছু হলে আপনার গিগ চলে যাবে ডিনাইডে। মানে আপনি গিগ তৈরি করার সাথে সাথে ওটাকে ডিনাইডে ফেলে দিতে পারবেন। আর আপনি যদি অনেকদিন ধরে গিগে অ্যাক্টিভ না থাকেন, গিগে কোনো প্রকার অ্যাক্টিভিটিস না থাকে, তাহলে আপনার গিগটা চলে যাবে পৌজের মধ্যে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে। সো এইবার আমি আমাদের অ্যাক্টিভ গিগের এখানে কিছু কাজ দেখি। দেখেন এখানে গিগ হচ্ছে আমার এটা অ্যাক্টিভ আছে, তাই না? তারপর এখানে দেখাচ্ছে কি ইমপ্রেশনের অবস্থা মাশাআল্লাহ খুবই খারাপ, সেটা হচ্ছে মাত্র 1 ক্লিক 1 অর্ডার 0 ক্যান্সেলেশন। ইমপ্রেশন হচ্ছে আপনার গিগটা সেলারের সামনে যতবার আসতে থাকবে, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে ইমপ্রেশন। অনেক সময় আমাদের এখানে দেখা যায় ইমপ্রেশন খুব ভালো কিন্তু ক্লিক খুব কম।
কেন? কারণ প্রপার মার্কেটিং হচ্ছে না। এই কারণে একটা বিষয় মনে রাখবেন, আপনার এই গিগটা কতটা ইমপ্রেশন তৈরি করবে বা কতবার ইমপ্রেশন আসবে ক্লায়েন্টের সামনে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কতটা অ্যাক্টিভ থাকছেন। এখন প্রথম আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে গিগ মার্কেটিং এর অ্যাক্টিভ থাকা। অ্যাক্টিভ থাকতে হলে আমাকে কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হলে আমি বলেছি প্রথম 1 থেকে 1.5 মাস অবশ্যই আপনি সারাক্ষণ আপনার যে গিগটা আছে সেই গিগে অ্যাক্টিভ থাকবেন। এখন কথা হচ্ছে সবসময় তো আমি ল্যাপটপ অন করে ঘুরতে পারবো না, সবসময় তো আমি ডেস্কটপ নিয়ে যেতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? একটা বিষয় মাথা রাখবেন, আমরা তো সবাই এখানে আছি মোটামুটি স্মার্টফোন ইউজ করি, তাই না? সবাই আছি না স্মার্টফোন ইউজ করি? সো আমরা যারা স্মার্টফোন ইউজ করি, সেটা অ্যাপল হোক কিংবা অ্যান্ড্রয়েড হোক, আমাদের প্লে স্টোরটাতে বা অ্যাপ স্টোরটাতে আপনার ফাইবারের একটা আপনার ইয়ে পাওয়া যায়, অ্যাপস পাওয়া যায়, fiverr.com বা ফাইবার লিখলে চলে আসবে। আপনি ওই অ্যাপসটাতে অন করে থাকবেন এবং আপনাদের অন করার যে রেট, এই রেটটা হচ্ছে 10 মিনিটস। দ্যাট মিনস 10 মিনিট পর পর আপনি একবার করে অ্যাপে গিয়ে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে কি হবে? আপনি ওখানে অ্যাক্টিভ থাকবেন 10 মিনিট পর। কতক্ষণ পর পর? 10 মিনিট পর আপনাকে কি করতে হবে? একবার করে স্ক্রিনটাকে, তাহলে হচ্ছে আপনি ওখানে অন থাকবেন। বুঝতে পেরেছি? এলা দাও না কেন যা। এইটা আপনাকে করতেই হবে। কেন করতে হবে? যাতে করে আপনার ইমপ্রেশন ভালো হয়। কারণ দেখেন, আপনার কিন্তু কোনো প্রকার প্রায়র এক্সপিরিয়েন্স নাই, আগে থেকে কাজ করার কোনো প্রকার এক্সপিরিয়েন্স নাই। তো একজন সেলারের পার্সপেক্টিভে চিন্তা করেন, সে কেন আপনাকে কাজ দিবে? সে ডেফিনেটলি আপনাকে কাজ দিবে তখনই যখন আপনার কি হবে, আপনার গিগটা কাজ করবে ঠিকমতো। ওকে, সো এইটা গেল আমাদের গিগের কথা। আর এটা কি আপনার গিগ সেটআপ এন্ড অপটিমাইজেশন? এটা বুঝিনি স্যার। আমি যে আপনার এই সেটআপ, আপনি যে একটা ইয়া আছে, এটা আপনার গিগ না? হ্যাঁ হ্যাঁ। আর এটা কি ভিডিও? এটা হচ্ছে ভিডিও, যে আপনাদের গিগের মধ্যে ভিডিও কিভাবে, ভিডিও কি করব স্যার বুঝি নাই। আপনি গিগে ভিডিও কিভাবে দিবেন তার একটা স্যাম্পল আমি আপনাদেরকে আপলোড করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই গিগের পরে যে ব্যাপারটা আসে টাকা পয়সার ব্যাপার, দ্যাট মিন্স হচ্ছে অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্সে গিয়ে দেখেন, আপনার আমরা বলেছি কি প্রতি 30 দিন পর পর ফাইবার হচ্ছে আপনার রেটিং আপডেটেড করবে। এখানে আপনি পাবেন হচ্ছে টোটাল আর্নিং, দ্যাট মিন্স হচ্ছে আপনি টোটাল কত টাকা আর্ন করেছেন। দেন হচ্ছে টোটাল কমপ্লিট ওয়ার্ক, টোটাল আপনি কতটা অর্ডার কমপ্লিট করেছেন, আপনার এভারেজ সেলিং প্রাইস কত, এবং এপ্রিল মাসে আপনি কত টাকা আর্ন করেছেন, তার সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেটা সবার সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয় থাকে, সেটা হচ্ছে সেলার লেভেল। আমি এবং আমরা এখন আছি হচ্ছে একদম জিরো লেভেল, তার মানে আমাদের এখন কোনো লেভেল নেই। দ্যাট মিন্স আমরা এখন আছি হচ্ছে এই লেভেলটা, আমাদের মধ্যে অধিকাংশ আমরা আছি। যখন আপনি অ্যাটলিস্ট পার মান্থ $400 ইনকাম করবেন, কত ডলার? $400 ইনকাম করবেন, তখন আপনি যাবেন লেভেল 1 এ। এবং লেভেল 1 এ যদি আপনি আবার $400 ইনকাম করতে থাকেন, তখন আপনি যাবেন লেভেল 2 তে। এবং লেভেল 2 তে গিয়ে যদি আপনি এক মাসে এরকম ইনকাম করেন, আস্তে আস্তে যদি আপনার কাজের পরিধি বাড়ে, তখন আপনি চলে যাবেন হচ্ছে টপ রেটেড সেলার। ঠিক আছে, তাহলে কয়টা লেভেল? আমার 4টা লেভেল। একটা হচ্ছে লো লেভেল, দেন হচ্ছে লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলার। এবং এটা করার জন্য একটু বলে নিই, কথা শেষ করিনি। এটা করার জন্য আপনাকে কিছু জিনিস অবশ্যই করা লাগবে, লাইক আপনার রেসপন্স রেট সবসময় 100% থাকা লাগবে, আপনার অর্ডার কমপ্লিটেশন রেট সবসময় 100% থাকা লাগবে, অ্যাটলিস্ট 90% পর্যন্ত কনসিডারেবল। আপনার ডেলিভারি টাইমটা ডেফিনেটলি 90% পর্যন্ত যাতে অবশ্যই থাকে। আপনার রেটিং 5 স্টার রেটিং, এর মধ্যে যাতে 4.7 রেটিং টানা 60 ডেজ, মানে টানা 7 দিন যাতে, মানে 60 দিন যাতে অবশ্যই আপনার 4.7 রেটিং আপনি ধরে রাখতে পারেন। আপনার সেলার সিনিয়রিটি, মানে আমাদের কিন্তু এখনো সেলার সিনিয়রিটি 60 ডেজ হয় না, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কতটা পুরানো। ওকে, আপনি যদি 60 দিন আপনার অ্যাকাউন্ট পুরানো হয়, তখন আপনার জন্য কাজ পাওয়াটা খুব বেশি সহজ হয়ে যায়। এবং আপনাকে একটু স্যার শেষ করুন, হ্যাঁ। সো আপনাকে অ্যাটলিস্ট 60 ডেজ টানা আপনাকে, আমরা যেটা বললাম, অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, আপনাকে 60 ডেজ টানা অ্যাক্টিভ থাকতে হবে। দেন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ওয়ার্ডার। আপনাকে প্রত্যেকদিন, আমি বললাম কি আপনাকে হচ্ছে বিভিন্ন বায়াররা মেসেজ দিই, এবং এই মেসেজের মধ্যে আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট 10টা মেসেজের রেসপন্স করতে হবে। আই রিপিট, আপনি পারেন এরকম কাজে আপনাকে প্রতিদিন 10টা মেসেজের রিপ্লাই করতে হবে। ঠিক আছে, যে আপনি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন
এরকম ভাবে আপনাকে 10টা মেসেজে রিপ্লাই করতে হবে। দেন আর্নিং, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম ট্রাই করতে হবে আপনাকে প্রত্যেক মাসে, আপনি 60 ডেজের যেহেতু হিসাব হয়, প্রতি মাসে আপনি যাতে $400 ইনকাম করতে পারেন, এবং প্রতি ডলার অবশ্যই $400 ইনকাম করতে হবে, এবং অবশ্যই আপনাকে আর্নিং বা ওয়ার্নিং ছাড়া, দ্যাট মিন্স হচ্ছে কোনো প্রকার ওয়ার্নিং আপনি ফাইবার থেকে খেতে পারবেন না, এরকম টানা কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া আপনাকে 30 ডেজ থাকতে হবে। তাহলেই হচ্ছে আপনার জিগটা লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড প্রমোট হবে। এবার বলেন আপনাদের কোশ্চেন। স্যার অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ, অন্য রুমে কি যাওয়া যাবে? ভাইয়া আসলে শোনা যাচ্ছে না অনেক বেশি। স্যার শোনা যাচ্ছে না, মাঝখানে মনে হয় ওই যে শুভ স্যারের আওয়াজ। রাইট স্যার, আপনার হেডফোনের প্রবলেম আছে মনে হয়। কারণ আমরা কিন্তু এতক্ষণ মিউট ছিলাম। মানে এই টপিকটা স্যার অনেক তাড়াতাড়ি গেলেন, যেটার মধ্যে বোঝা যাচ্ছে না, পিছনে অনেক নয়েজ ছিল। ঠিক আছে, সো এইবার আস্তে আস্তে কমে আসবো অনেকটাই, কারণ আমাদের আসলে মাঝে মধ্যে অফিসে আসা লাগতেছে, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে আমরা একটা ক্লাস হচ্ছে অফিস থেকে করছি, তো হোপফুলি ইনশাআল্লাহ এই ক্লাসের পরে এই সমস্যাটা আপনাদের আর থাকবে না, এই ক্লাসের, কারণ আজকে সবাই অনেকদিন পর যেহেতু অফিসে আসছে, তো সবাই এখনো মানে বুঝতেছে না কোন সেক্টরে ক্লাসটা নিতে ছিল, সো হোপফুলি এই ক্লাসের পর সমস্যাটা হবে না। ওকে, সো এখন কি আওয়াজ কমেছে? আওয়াজ কমেছে? না স্যার, না। হ্যাঁ স্যার। মানে স্যার দুজনের কথা তো একদম বোঝা যাচ্ছে না আর কি, আপনি জোরে বলতেছেন তাও পিছনের থেকে আসতেছে। ইনশাআল্লাহ কি যে কমন সেন্সের অভাব বেবি, পেপার কতবার পড়ছে? কেউ স্কুল টেস্ট দেন নাই? না, এখন থেকে হ্যালো, এবার শুনতে পাচ্ছেন ঠিক মতো? স্যার এখন ঠিক আছে স্যার। এবার আর একটা ক্লিয়ার স্যার। স্যার আমি একটা কোশ্চেন করব। স্যার এই যে আপনার যে রেটিং, এখানে একটা আছে, ওই কি বলে, ওই যে 5 লেখা, এটার মানে কি? আপনাকে হচ্ছে অ্যাট লিস্ট 5 রেটিং দেওয়া হবে, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে 5টা হচ্ছে গিয়ে পর্যন্ত রেটিং পাবেন, দ্যাট মিন্স হচ্ছে 5 স্টার রেটিং পর্যন্ত আপনি পাবেন। এই 5 স্টারের মধ্যে 4.7 আপনাকে মেইনটেইন করতে হবে, দ্যাট মিন্স হচ্ছে 4.7 রেটিং আপনাকে মেইনটেইন করতে হবে। স্যার ক্লিকটা কি? হ্যাঁ, ক্লিকের কথা বললেন যে ইমপ্রেশনের পাশে যে ক্লিকটা ছিল, বুঝিনি। গিগ এই এতক্ষণ পর আপনি তো আমাকে কি জিজ্ঞেস করলেন? আচ্ছা, ক্লিক, ক্লিক হচ্ছে আপনার সাধারণত আমরা যখন ইমপ্রেশন হয়, ইমপ্রেশন মানে হচ্ছে কি আমার এই আইডিটাতে কি হচ্ছে কতবার করে সেলারের কাছে যাচ্ছে, তাই না? এই যে সেলারের কাছে বারবার যাওয়া, এটাকে বলা হয় হচ্ছে ইমপ্রেশন। এবং এই সেলারের কাছে যাওয়ার পর কতজন এটাকে ক্লিক করছে, কতজন আমার আইডিটা দেখছে, এটাকে বলা হয় হচ্ছে ক্লিক। আমরা ক্লিক বাড়াবো কিভাবে? ক্লিক বাড়াতে হলে বা হচ্ছে ইমপ্রেশন বাড়াতে হলে একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এবং অ্যাক্টিভ থাকার জন্য হচ্ছে কি ডেফিনেটলি যেটা হচ্ছে কি প্রথমেই আমি বললাম আপনাকে কি করতে হবে, আপনার যে ল্যাপটপটা আছে বা ডেস্কটপটা আছে এটাতে আপনাকে 24/7 অ্যাক্টিভ থাকতে হবে। এবং এই 24 আওয়ার্সের মধ্যে যদি আপনি কোনো কারণে অ্যাক্টিভ থাকতে না পারেন, অ্যাটলিস্ট আপনার মোবাইলের মধ্যে ফাইবারের একটা অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে হচ্ছে আপনি সেই অ্যাপের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, এবং প্রতি 10 মিনিট পর পর আপনি একটা রিস্টার্ট দিবেন, ঠিক আছে? আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন অ্যাক্টিভ থাকার যে সময়টা বা কিছু কিছু অ্যাক্টিভ থাকার টাইম আছে, যেমন সবার আগে হচ্ছে বাংলাদেশ সময় দুপুর 12টায়, বাংলাদেশ সময় বিকেল 4:30, বাংলাদেশ সময় আপনার সন্ধ্যা 7:30 এবং রাত 8:30 এবং বাংলাদেশ সময় রাত 12টা। এই 5 থেকে 6টা সময় আপনাকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। কেন? কারণ এই 5 থেকে 6টা সময় আপনার বায়াররা সবচেয়ে বেশি আসে। এখন বায়ার মানে এই 5 থেকে 6টা সময় আসে মানে এই না যে অন্যান্য সময় আসবে না। এই 5টা থেকে 6টা সময় হচ্ছে আপনার এটা ইমপ্রেশন বেশি হবে, এবং এই ইমপ্রেশনটা ডিপেন্ড করতেছে আপনি অন্য সময় কতটা অ্যাক্টিভ থাকছেন। দেখেন এখানে কি বলছে যে আপনার অ্যাটলিস্ট 60 ডেজ আপনাকে এই কাজটা করতে হবে, যে আপনাকে কত বেশি অ্যাক্টিভ থাকা যায় ঠিক তত সময় আপনার অ্যাক্টিভ থাকতে হবে। স্যার এই টাইমগুলো একবার বলবেন? বুঝিনি স্যার। স্যার এই টাইমটা মানে কোন কোন টাইমে অ্যাক্টিভ থাকবো বেশি, এই টাইমগুলো একবার একটু বলবেন? 12টা, 4:30, 8:30, বাংলাদেশ সময় 10:30, 12:30, 4:30, 7:30, 8:30 এবং আবার রাত 12টা, এই 6টার সময়।
ঠিক আছে? আমি নোট ওকে করতে স্যার। পারি নাই স্যার, নোট করতে পারি নাই আমি। আচ্ছা আমি আবার বলছি, বাংলাদেশ সময় সকাল 10:30, না সরি, বাংলাদেশ সময় আপনার দুপুর 12:30, ঠিক আছে? জি স্যার। দেন হচ্ছে বিকেল 4:30, সন্ধ্যা 7:30, রাত 8:30, আবার আপনার হচ্ছে রাত 12টা। ওকে ওকে আচ্ছা ওকে স্যার রাত 12টা বলতে রাত 12টা মানে কতক্ষণ, 12টা থেকে 1টা? এটার স্যার কোনো মানে কয়টা থেকে কয়টা এটার কোনো উল্লেখ নাই, বাট কয়টা থেকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে বা কয়টার সময় আপনাদের ট্রাফিক বেশি আসে এটার উল্লেখ আছে। ওকে স্যার, আপনি কি গিগ মার্কেটিং নিয়ে কিছু বলছেন? আমি জাস্ট কিছুক্ষণ আগে জয়েন করলাম। আচ্ছা না, আমি এখনো গিগ মার্কেটিং নিয়ে একটা কথাই বলেছি যে আপনাকে গিগ মার্কেটিং এর প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে এবং ওকে অ্যাক্টিভ থাকতে হলে আপনাকে কি করতে হবে, আপনি হচ্ছে পিসিতে যদি অ্যাক্টিভ থাকতে না পারেন, আপনি আপনার মোবাইলের মধ্যে একটা ফাইবারের অ্যাপস ডাউনলোড করে সেইখানে হচ্ছে অ্যাক্টিভ থাকবেন। জি স্যার, ওকে আগে বলুন। আচ্ছা এরপরে আপনাকে যে বিষয়টা, আরেকটা বিষয় সেটা কি, সেটা হচ্ছে আপনাকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন বিভিন্ন সময় ক্লিক করবেন, বিভিন্ন বায়ারের মেসেজে যখন আপনি ক্লিক করছেন, তখন কিন্তু আপনি বায়ারের সাথে কমিউনিকেট আপনার করতে হবে, তাই না? সো বায়ারের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন এটার একটা টেমপ্লেট আমি আপনাদের গ্রুপে আপলোড করে দেবো, আপনাদের ফেসবুক গ্রুপে আমি আপলোড করে দেবো। সেটা হচ্ছে আপনারা এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন বায়ারের সাথে কমিউনিকেশন করার জন্য। আপনি যখন বায়ারের সাথে কমিউনিকেশন করবেন এই ল্যাঙ্গুয়েজের থ্রুতে, তখন কিন্তু আপনার কাজগুলো পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, অগ্র স্যার কিছু বলছেন, স্যার বলুন। হ্যাঁ আমার এখানে আপনার অ্যানালিটিক্সে সেলিং যে পার্টটা নিচে সেলিং এ ওখানে হলো 45 ডেজ হয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের এটা হচ্ছে কি অ্যাকাউন্টটা ফুললি ম্যাচিউর হতে আরো 15 দিন সময় লাগবে, আরো 15 দিন সময় লাগবে। আচ্ছা টোটাল 60 ডেজ হচ্ছে একটা অ্যাকাউন্ট ম্যাচুরিটি। আপনি দেখবেন যে আপনারও পর্যাপ্ত পরিমাণ বায়ার মেসেজ আসতেছে, আপনাকে এই মেসেজগুলো রেসপন্স করা লাগবে, এবং প্রত্যেকদিন আমি বলেছি অ্যাটলিস্ট কয়টা মেসেজ রেসপন্স করা লাগবে, অ্যাটলিস্ট প্রতিদিন 10টা মেসেজ আপনাকে রেসপন্স করা লাগবে। যে 10টা মেসেজ রেসপন্স বলতে বায়ার রিকোয়েস্টে যে অ্যাডগুলো দেয় ওইগুলাতে তো মেসেজ দিচ্ছি মানে রাইট, ওইটাই রিপ্লাই, ওটাই রিপ্লাই, রাইট, মেসেজ রিপ্লাই করা আছে না? জি স্যার আচ্ছা আমরা যে গিগে যে ছবিগুলো দিব ক্যানভাতে, যে ছবিগুলো দিব ক্যানভাতে করে বা ব্যানার, ওইগুলাতে কি আমরা ওই যে প্রপার্টিসে গিয়ে কোনো ট্যাগ দেওয়ার কোনো সিস্টেম আছে? না না, তো ওখানে ট্যাগ দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে তো লেখা রিসিভমেন্ট কমপ্লিট এট লাস্ট লাস্ট ইয়ার কি 10 অর্ডারস সামথিং, এটা মানে মানে অর্ডারের কথা বলতেছে যে অর্ডার কমপ্লিটেড যেটা বললাম। আপনাকে অ্যাটলিস্ট প্রতিদিন 10টা করে রেসপন্স করলেই হচ্ছে আপনার এই কাজগুলো হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আচ্ছা ভাই আরেকটা ব্যাপার হচ্ছে, একটু করে যাবেন ভাই, একটু করে যাবেন, ওই লেভেল 1 লেভেল 2 এখানে দাঁড়ান। হ্যাঁ লেভেল 2 একটু নিচে টপ রেটেড ভাই, যে এখানে এভ্যালুয়েশন পিরিয়ড এন্ডস এপ্রিল 15, এটাতে কি বুঝাইছে? আচ্ছা এটা হচ্ছে আমার আমি যখন অ্যাকাউন্টটাকে আমি আবার পোস্ট থেকে ফেরত আনলাম গত পরশুদিন, আমার এখন এভ্যালুয়েশনটা হবে হচ্ছে মানে আমার অ্যাকাউন্টে আমি কি কাজ করছি, আমি কি রেসপন্স করছি কিনা, আমি কি থাম্বনেলতে দিয়েছি কিনা, বা আমি কি ভিডিওতে অ্যাড করেছি কিনা, এই জিনিসটা ওটা সেকেন্ড টাইম এভ্যালুয়েশন করবে হচ্ছে গিয়ে এপ্রিলের 15 তারিখে ওটার এভ্যালুয়েশনটা শেষ হবে। হ্যাঁ, তো এটাই বলছে আর কি, প্রতি 60 ডেজ পর পর একটা এভ্যালুয়েশন আপনার এই অ্যাকাউন্ট, এবং এই 60 ডেজ পর পর আপনার এই অ্যাকাউন্টের রেগুলেশনটাই কিন্তু আপনার এটা বলে আপনি কি লো লেভেলে আছেন, না লেভেল 1 এ, না লেভেল 2 তে, নাকি টপ 8 এ। এখানে কি আমাদের কোনো কিছু বলা লাগবে? ওয়ান লেভেল আপনাদের কিছু করা লাগবে না, এটা ফাইবার নিজেই করবে, মানে অটোমেটিক্যালি আসবে এটা। হ্যাঁ এটা অটোমেটিক।
স্যার আমাদের পোস্টিং এ যে টাকাটা খরচ হয় ওটা কি পরে ক্লায়েন্ট দিয়ে দেয় নাকি অ্যাড করে দিবে একসাথে? আপনার কাছে ক্লায়েন্ট হচ্ছে কোটেশন চাবে, কোটেশন আপনি বলে দিবেন আপনার এই পরিমাণ খরচ। কোটেশন। হ্যাঁ, তাহলে নেক্সট করেন। সো এখন হচ্ছে আমাদের হচ্ছে যে গিগটা আছে, গিগটা আমি কিভাবে শেয়ার করব। আমি প্রোফাইলে চলে যাচ্ছি, প্রোফাইলে গেলে এই দেখেন আপনাদের মধ্যে কারা কারা আমরা এখনো আছি যারা কিনা আমরা এখন পর্যন্ত লিঙ্কডইনে আমাদের যে এন্ডোর্সমেন্টের কথাটা ছিল সেটা এখনো করি না। যারা যারা করেন নাই তারা কিন্তু এখন একটা প্রবলেম ফেস করে। কেন? কারণ এই দেখেন আমি যখন গিগটা যত বেশি শেয়ার এবং মার্কেটিং করব তত বেশি কিন্তু আমার কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। ওকে, সো দেখেন আমি গিগের মধ্যে এখানে শেয়ার অপশন আছে, আমি শেয়ার ক্লিক করলাম, শেয়ার ক্লিক করলে দেখেন এখানে চলে আসতেছে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং কপি লিঙ্ক বানাচ্ছে, কপি লিঙ্ক কপি করে দিলে অন্য কোথাও হবে। বাট একটা বিষয় মাথায় রাখবেন, অবশ্যই এবং অবশ্যই আপনার সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে আপনি যদি লিঙ্কডইন এবং টুইটারে আপনার গিগ শেয়ার করেন। আপনি লিঙ্কডইন এবং টুইটারে যখন আপনি গিগ শেয়ার করবেন এবং যত বেশি আপনি শেয়ার করবেন, যেহেতু এখানে আমার অথেন্টিক কাস্টমার অনেক বেশি থাকে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু ততই বাড়বে। আমি বলেছিলাম না যে একজন ফ্রিল্যান্সারের অথেন্টিসিটি বা বিশ্বাসযোগ্যতা তখনই বৃদ্ধি পায় যখন তার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে। এই দেখেন এখন যখন আপনি লিঙ্কডইনে আপনার এই আইডিটা শেয়ার করবেন বা আপনি যদি যখন টুইটারে এই আইডিটা শেয়ার করবেন তখন কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিগুলো অনেক বেশি বেড়ে যাবে, তখন কিন্তু আপনি অনেক ভালোভাবে কাজ পাবেন। কিন্তু আপনি যদি এখন আর যে আপনারা যদি এন্ডোর্সমেন্টের কাজটা ঠিক মতো না করেন তখন একজন আপনি অনেক কোয়ালিটি আপনি এখানে এনলিস্টেড করে রেখেছেন কিন্তু আপনার কোয়ালিটিতে কোনো এন্ডোর্সমেন্ট নাই, তাহলে কোনো লাভ হবে? তাহলে কিন্তু লাভ হবে না বা বিশ্বাস আমাদের করতে একটা চাবে মার্কেটিং না। সিস্টেম করে দেন এন্ডোর্সের উপর, তাহলে দেখবেন সবাই এন্ডোর্স করতেছে। এখন এই জিনিসটা তো আমি আপনাদেরকে প্রথমে এই কারণে বলে রেখেছি কারণ এই সবকিছু যদি জোর করে হয় বা সবকিছু কি মার্কিং করে হয়, আমি আপনাদেরকে প্রথমেই বলে রেখেছিলাম যে ডেফিনেটলি আপনাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা লাগবে এবং চারটা এন্ডোর্সমেন্ট আপনার এন্ডোর্স করা লাগবে। ঠিক আছে, কারণ আমি আপনাদের ওই দিনও বলে দিয়েছিলাম প্রথম ক্লাসের সময় যে হচ্ছে আপনাদের এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনারা দেখবেন সবচেয়ে বেশি কাজে দিবে যখন আপনারা ফাইবারের ক্লাস করবেন। স্যার ওকে, সো এই যে ফ্রিল্যান্সিং মার্কেটে বা ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে হ্যালো হ্যালো শোনা যায় তো আপনার কথা? হ্যাঁ মিউট করা শুনতেছি স্যার। তার মনে আমাদের সমস্যা হয়েছে, অনেক অন্য কিছু সমস্যা হতে পারে। আমাদের এই গ্রুপে আন্তরিকতার অভাব আছে একটু। আন্তরিকতা বাড়ায় দেন আপনি। আমার আছে কি এমনি সেটাই তো আপনি ভালো জানেন। আমরা আবার একটু এন্ডোর্স সবাইকে এন্ডোর্স করি নালে কিন্তু এই কথাটাই তো আমি বলতেছিলাম অর্ঘ ভাই। আপু আমি বলছিলাম যে আপনাদের কিন্তু এখন এন্ডোর্সমেন্টের এরিয়াটা বাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন। হ্যাঁ, কারণ ক্লায়েন্ট কিন্তু বিশ্বস্ততা হারাবে। ওকে, সো এই ছিল আপনাদের হচ্ছে গিয়ে সো ফার হ্যালো স্যার। হ্যালো এখন স্যার, আপনাদের আমি কি কি দিব এই গিগ মার্কেটিং করার আরে কি কিছু শুনে না ওভারঅল আমি যে বিষয়গুলো স্যার কি শুনতাছে না? হেডফোন নষ্ট হয়ে গেছে মনে হয়। ওটা আমার ওয়ার্কশপে। হ্যালো আর কিছু একটা হইছে মনে হয়। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? আরে হেডফোন নষ্ট হয়ে গেছে সম্ভবত। হেডফোনের সমস্যা নাকি স্যার এখানে কোনো একটা হইছে কিছু? রেকর্ডিং জালার কোনো শেষ নাই। আচ্ছা আমরা শুনতেছি তো স্যার, এই ঝামেলা হচ্ছে। আর ইচ্ছে মতো শুধু বলতেছে, আমাদের কথা শুনে না। একটু চ্যাটে লিখে দেন তো, কেউ চ্যাটে লিখে দেন যে স্যার কথা শোনা যাচ্ছে না। দিছি আর তো এখন বলে না স্যারে মনে হয় আউট হয়ে গেছে। শাহজাহান ভাই সবাইকে এন্ডোর্স করার জন্য আজকে রাতে একটা এন্ডোর্সের জন্য টাইম নেন, ঠিক আছে? নিয়ে এই 3-4 মাস হয়ে গেল এন্ডোর্স। আচ্ছা একটা কাজ করি, সবাই সবার ইয়াটা আবার নতুন করে এই গ্রুপের মধ্যে সবাই সবার লিংকটা পাঠিয়ে দিই, তাহলে সহজ হবে। ভাই লিংক দিয়ে হইব না, অনেক লোকে অনেক বিজি, তারা করতে পারে না, সময় নেই তাদের। নাই শাহজাহান ভাই, আমি তো যতদিন মনে পড়ে যে কয়টা আসে আমি করেছি, আবার বাকিটা কি? স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি এখন শুনতে পাচ্ছি, আপনারা আমায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার মাঝখানে আপনি শুনছিলেন না, আমরা শুনতে পাচ্ছি কিন্তু এতক্ষণ তো শুনতে পাই নাই। হ্যাঁ মাঝখানে হচ্ছে ইয়ে হয়ে গেছিল, আপনার যে ইন্টারনেট ড্রপ করেছিল তো এটার জন্য।
স্যার আপনি মাইক্রোফোনটা আরেকটু কাছে নেন, আমাদের আমার শব্দ শুনতে সমস্যা হচ্ছে। এখন শোনা আমি যাচ্ছে আমি যদি আর কাছে চলে যাই তার মানে এখন আমাকে মনিটর দিতে করা লাগবে। এখন ঠিক আছে স্যার, আর খাবারের কাছে যাওয়ার কোনো সিস্টেম নাই স্যার। তো ওকে, যেটা বলছিলাম যে আপনাদের এখন যেটা সবচেয়ে প্রথম এবং প্রধান কাজ বা আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে আপনাদের যখন বায়াররা মেসেজ পাঠাবে সেই মেসেজের রিপ্লাই আপনাদের ল্যাঙ্গুয়েজের ফরম্যাটটা কি থাকবে ওটার একটা ওয়ার্ড ফরম্যাটের লিংক আমি আপনাদেরকে আজকে রাতের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? আর হচ্ছে এই ভিডিও আবার গেছে গা স্যার হ্যালো হ্যাঁ আবার ড্রপ করছে স্যার আজকে নেটে ঝামেলা করতেছে। আমরা সবাই একটা জুম আইডি খুলে ওইখানে আমরা সবাই শেয়ার করে সব কাজ করব, মানে সরাসরি করব, লিংক দেওয়া দিয়ে বাদ। সেটা তো কবে কি বলছেন ভাই? এটা তো কারণ লিংক দিলে কেউ মানে গুরুত্ব দেয় না, কেউ ধরেন আমারটা করলে উনি আমারটা করবো না এরকম। হ্যাঁ হ্যাঁ, না ব্যাপারটা আমিও কিছুটা পিছায়, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের গ্রুপে তো বেশি কেউ কথাই বলে না, কয়েকজন খালি কথা বলে। এটাই কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছি। আপনারা তো অনেক ব্যস্ত মানুষ, আপনাদেরকে তো একটা টাইমও দিয়েছিলাম গতদিন যে ফোন দিব, দেখি কারোর রেসপন্স তেমন পাওয়া যায়। বিলাল ভাই আমি কিন্তু ছিলাম, আমি ইয়েও করছি। না সরি, আমি আমার বলা শেষ হয় নাই, কিন্তু কয়েকজন ছিল। আমি কিছুক্ষণ ছিলাম কিন্তু থাকতে স্যার পারি নাই। আছেন নাকি আপনি? আসছেন? কাজ যেহেতু করবেন একটু ডিসকাস না করলে তো কিছু না হয় না, যেগুলো একটু করতে হয় তো সেগুলোর জন্য আসলে কিছু কিছু আলোচনা খুব বেশি প্রয়োজন, ঠিক আছে? সবাই একসাথে করলে অনেক কিছু অনেক সহজ মনে হয়, বা থেকে সামথিং এইসব। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছি। আমার এখানে হচ্ছে নেটের খুবই সমস্যা হচ্ছে আজকে, আমি কি বলবো আর আবার নাই। আর ভাই ফোনে আমরা ডাটা নাই স্যার, ফোনে ডাটা দিয়ে ল্যাপটপে কোনো প্রকার কোশ্চেন থাকে আপনারা দরকার হলে আমাকে নক দেন, আমি দরকার হলে আপনাদেরকে ওই সাপোর্টটা দিয়ে দিই। স্যার কোশ্চেন এখন একটা আছে স্যার। হ্যাঁ বলেন বলেন স্যার বলেন। স্যার সেটা আপনি লিংক দিয়ে শেয়ার করতে বললেন কিগুলা, দ্যাটস মিন আমি কি আমার আইডিতে পার্সোনাল আইডিতে শেয়ার করব নাকি শুধুমাত্র মানে অন্য কোনো ওয়ে আছে কোথায় শেয়ার করব? না না না, পার্সোনাল আইডিতে, কারণ এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর কাজ, ঠিক আছে? এটা যেহেতু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর কাজ, সো ডেফিনেটলি আপনার পার্সোনাল আইডিতে এটা শেয়ার করবেন। হ্যাঁ শেয়ার হচ্ছে না তো, লিংক কপি করে নিয়ে আসলাম, পোস্ট দিচ্ছি, হচ্ছে না। স্যার আবার গেছে। শাহজাহান ভাই, হ্যালো ভাই, আমরা একটা টাইম মেনটেন করি যে টাইমে আমরা সবাই মানে উপস্থিত থাকতে পারবো, মানে জুমে লাইভে। সন্ধ্যার পরে খুব ভালো হয়, নাহলে আমরা আরে সন্ধ্যার পরে হবে না। না রে ভাই, আমাদের হয় না, বা দুপুরে কেউ একজন শুরু করেন। হ্যাঁ হ্যালো, জি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ আপনার কি নেটওয়ার্কের সমস্যা করে? এই নেটওয়ার্কের এখানে প্রচুর সমস্যা হচ্ছে, শুধু সমস্যা না প্রচুর সমস্যা। আমি অলরেডি মানে অফিসের বারান্দায় চলে এসেছি আপনাদের ক্লাস নেওয়ার জন্য, তারপর যদি একটু নেটওয়ার্ক পাওয়া যায়। এটা কি শুধু আমাদের ক্লাস নেওয়ার সময় সমস্যা হয় নাকি স্যার? না 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 না, এটা হচ্ছে কি যেমন ইউজুয়ালি যদি আমি আমার বাসা থেকে ক্লাস নিই, দেখেন আমার এই ধরনের সমস্যাটা হয় না, বাট হচ্ছে এখন তো একটু একটা টার্মোয়েল চলতেছে, বুঝতেছেন ব্যাপারটা। সো ওটার কারণে মনে হয় এই সাইডে মানে ধানমন্ডির এই দিকের নেটওয়ার্ক গুলোতে সমস্যা। সব জামাতের দোষ স্যার। কাউরি দোষ না, হেফাজতের দোষ। যত দোষ নন্দ ঘোষ। দোষ এখন আসলে দোষ হচ্ছে গিয়ে সাদা স্যারের যেটা আমি বললাম যে হচ্ছে আপনাদের হচ্ছে গিয়ে শেয়ার করা লাগবে হচ্ছে আপনাদের পার্সোনাল আইডিতে। আপনারা চাইলে ডিরেক্টলি নিয়েও শেয়ার করতে পারেন, লিংকটা কপি করে শেয়ার করতে পারেন, অথবা হচ্ছে আপনারা ডিরেক্টলি ক্লিক করে শেয়ার করতে পারেন। ডিরেক্টলি ক্লিক করে যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে আগে আপনার লিংকডিনটা লগইন থাকা লাগবে। স্যার আপনি একটা শেয়ার করে দেখান না স্যার, আমরা দেখি একটা। এইটা যদি শেয়ার করে দেখাইতে হয় তাহলে কেমন হবে? স্যার হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, আমরা যে কোর্সটা করতেছি ডিজিটাল মার্কেটিং, এই কোর্সের উপর আমরা কয়টা গিগ খুলতে পারবো? আপনি ইন টোটাল একটা অ্যাকাউন্টের মধ্যে 6টা গিগ খুলতে পারবেন, ঠিক আছে? আপনি ডিজিটাল মার্কেট 7টা গিগ খুলতে পারবেন, সরি মানে 6টা গিগের হিসাবটা অন্য কাজে আসতেছিলাম, সেটাও বলবো। 7টা গিগ খুলতে পারবেন, এটা আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর খোলেন বা যেটার উপরই খোলেন। এখন আমার আপনাদের কাছে একটা পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে যে আপনারা একটা গিগ খালি রাখবেন। আপনাদের ওখানে 6টা গিগ খুলেন, সমস্যা নেই, একটা গিগ খালি রাখবেন। কেন আপনি একটা গিগ খালি রাখবেন?
কারণ লিঙ্কডইনে লিড জেনারেশন কিন্তু খুব নামকরা একটা কাজ, খুবই নামকরা একটা কাজ। সো ওইটা করতে গেলে আমরা জানি যদি আমি প্রিমিয়াম ভার্সনে করতে যাই আমার পার মান্থ হচ্ছে কত করে খরচ হবে, আমার হচ্ছে 7,000 টাকা করে খরচ হবে। এখন যখন আপনারা একটু এস্টাবলিশ হয়ে যাবেন তখন ওই যে একটা গিগ আপনি খালি রাখবেন, সেই একটা গিগের মধ্যে আপনারা লিড জেনারেশনের জন্য ওপেন করবেন। আমি যদি অন্য ক্যাটাগরির 7টা গিগ ওপেন করি, তারপরে যদি ডিলিট করে তারপর নতুন একটা লিড জেনারেশনের গিগ ওপেন করি, দরকার নাই তো। আপনি আমি এই পর্যন্ত মনে হয় 15টার উপরে গিগ ক্রিয়েট করছি এবং ডিলিট করে ফেলাইছি। এক সময় ছোট ছোট একটা করে কাজ শিখছি, ওইটাতে গিগ পাবলিশ করছি, কাজ পাই নাই, লগে লগে ডিলিট করে ফেলাইছি। আর এরকম হইছিল। কাজ না পাওয়ার পিছনেও কারণ থাকবে। কাজ প্রথমে সবার আগে গিগ ওপেন করার আগে দেখবেন ওই জিনিসটার মার্কেট ডিমান্ড কিরকম, ঠিক আছে? দেন আপনাকে দেখতে হবে আপনি কাজ জানেন, আপনি হয়তো গিগ তৈরি করেছেন, আপনি ওটার প্রপারলি মার্কেটিং করছেন কিনা। কারণ দেখেন এই যে আমি আপনাদেরকে মার্কেটিং এর ওয়েটা দেখালাম, তো আপনি এই ওয়েতে মার্কেটিংটা করছেন কিনা। যদি মার্কেটিংটা করেন তাহলে আপনি কাজ পাবেন। আমরা কি দেখলাম, আমার একটা অ্যাকাউন্টের অ্যাটলিস্ট ম্যাচুরিটি হতে হয় 60 ডেজ। তো আপনি 60 ডেজ এর মধ্যে যদি এভাবে মার্কেটিং করে যান আপনি কাজ পাবেন। ওকে, আর যদি কাজ না পান, আপনি যদি বারবার এটা ডিলিট করতে থাকেন, একটা সময় কিন্তু দেখা যাবে ফাইবার থেকে আপনাকে ডিলিট করে দিচ্ছে। সেটা হতে পারে স্যার, কিন্তু স্যার আমি বলতেছি কি আরেকটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে লিঙ্কডইন আমি শেয়ার করব, মানে আপনি বললেন প্রচুর মানে হিউজ অনেকগুলা, তো এত শেয়ার করব কি আমি প্রতিদিন একটা করে পোস্ট করব আমার গিগের, নাকি কতদিন পর পর আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আপনি শেয়ার করবেন। হ্যাঁ, আপনি 7 দিন পর পর আপনার প্রোফাইলটা শেয়ার করতে থাকবেন। ওকে ওকে, ঠিক আছে। এটা কি স্যার একটা গিগ শেয়ার করব নাকি আমার যে 6টা গিগ আছে 6টা, আমার যেমন 9টা? একটা গিগটাই শেয়ার করবেন, একটা গিগটাই শেয়ার করবেন, একটা গিগটাই শেয়ার করবেন। স্যার আমি একটু কথা শেয়ার করি স্যার। এমন কি স্যার বলেন স্যার, বলেন। হ্যালো, বলেন স্যার, শুনছি। স্যার বেশি বেশি যদি লিঙ্কডইনে ফাইবার গিগ শেয়ার করা হয়, একসময় কোনো ফ্রেন্ড পাওয়া যাবে না স্যার। আপনি শেয়ার করেন, কোনো প্রকার সমস্যা হবে না। বললাম তো আপনি শেয়ার করেন, কোনো প্রকার সমস্যা স্যার কোনো পাওয়া যাবে না। আমি এটা মানে প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলতেছি স্যার। বারবার যখন দেখবো যে একই গিগ শেয়ার করা হচ্ছে, একই শেয়ার করা হচ্ছে, তখন আপনার যে ফ্রেন্ড লিস্টে থাকবে তারা আপনার এখানে আসবেই না। শেয়ার করেন, হ্যাঁ, আপনি এটা কখনো আপনি পাবেন না জানেন। আপনি শেয়ার করছেন কিন্তু আপনি কোনো কাজ করছেন না। আপনি শেয়ার করছেন, আপনার গিগটা সাজানো না। আপনার গিগে যখন মানুষ ইমপ্রেশন করবে, ইমপ্রেশনের উপর ক্লিকটা কখন করবে? ক্লিকটা তখন করবে ফার্স্ট অফ অল যখন আপনার গিগটা ঠিকমতো সাজানো আছে। সেকেন্ডলি আপনার ক্লিক থেকে মানে শেয়ার থেকে একটা ভালো রেজাল্ট কখন আশা করতে পারবেন? যখন আপনার লিঙ্কডইনে বা হচ্ছে আপনার টুইটারে সেই মানুষগুলাই আছে যারা কিনা একটু বিগ ফিশ। আমি বলেছিলাম যারা কিনা বিভিন্ন কোম্পানির এইচআর বা হচ্ছে যারা কিনা মানে বড় কোম্পানিতে আপনার বিভিন্ন কাজে যুক্ত আছে, তখন কিন্তু আপনার এটা ফ্রুটফুল রেজাল্ট হবে। কারণ আপনার এখানে আমি আছি, যুক্ত আছি। এখন আমি আপনার এটা বারবার ইমপ্রেশন করছি, এখন আমার কাজের দরকার নাই, আমি কি আপনাকে দিয়ে ওখানে কোনো কাজ করাবো? আমি কিন্তু কাজ করাবো না। সো এই কারণে আপনাদেরকে প্রথমে সবার আগে লিঙ্কডইনটা ধরানো হয় যে আপনারা লিঙ্কডইন করেন, লিঙ্কডইনে আপনি বিভিন্ন মানুষকে রিকোয়েস্ট পাঠান, মানুষের সাথে অ্যাড হন, মানুষের সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করুন, এবং ওই বিল্ড আপের জিনিসগুলো কিন্তু এখন আপনার কাজে দিবে। তো গিগ মার্কেটিং কি আমাদের শুধুমাত্র লিঙ্কডইনে, এছাড়া কি আর কোনো অন্য কোনো ওয়ে আছে? অন্য কোনো ওয়ে নাই। আমি বারবার বলছি আপনার ওয়ে দুইটাই। ওয়ে দুইটার মধ্যে একটা হচ্ছে আপনি কত অ্যাক্টিভ থাকছেন, আর সেকেন্ড ওয়ান আপনি শেয়ার করে কত ভালো মানে কত বেশি আপনি শেয়ার করছেন, এবং শেয়ার করার পর আপনি গিগটা কত সুন্দরভাবে সাজাচ্ছেন। এছাড়া আর কোনো ওয়ে নাই। যে যত ওয়ে ফাইবারের ভিতরেই মানে গিগগুলোকে মার্কেটিং করার কোনো ওয়ে নাই, মানে ফাইবারের ভিতরেই না, ফাইবারের ভিতরে আপনি মার্কেটিং করতে পারবেন না। ফাইবারের ভিতরে আপনি তখনই মার্কেটিং হবে যখন আপনি এই কাজগুলো করবেন। ফেসবুকে যদি পেইড ক্যাম্পেইন রান করে দিয়ে গিগ দিয়ে স্যার, আপনার ফেসবুকে গিগের উপর পেইড ক্যাম্পেইন করে না, তাহলে কিন্তু গিগ গায়েব হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ওরা স্প্যামিং ধরে নেবে। আমি একটা কোয়েশ্চেন করি স্যার। বাংলাদেশ গিগ প্রমোশন, বাংলাদেশ কোশ্চেন ছিল, এইগুলাতে তো আপনার অনেক মানে পপুলেশন অনেক, এখানে যদি আমি পোস্ট করি গিগগুলা তাহলে করেন কোনো সমস্যা নাই, কিন্তু এখান থেকে যে বায়ার গুলো পাবেন বলবেন ফাইবারে এসে কথা বলতে। নরমালি তাদের সাথে ফাইবার ছাড়া কাজ করতে যাবেন না, তাহলে আপনি ধোঁকা খাবেন। স্যার আমি একটা বোকার মতো একটা কোয়েশ্চেন করি, আমি এটা বুঝতেছি না স্যার, গিগটা আসলে যে মানে কি কি এটা আপনার যে লিঙ্কডইন ওইটা কি একটা গিগ, ফেসবুক এটা কি একটা গিগ?
মার্কেটিং? না, এগুলো কোনো গিগ না। গিগ হচ্ছে আপনি ফাইবারে গিয়ে ফেসবুক মার্কেটিং এর উপর একটা গিগ ওপেন করতেছেন, এইটাকে বলা হয় হচ্ছে একটা গিগ। যে আপনি বলতেছেন যে আপনি সার্ভিস দিবেন ফেসবুক মার্কেটিং এর। আপনি এটার জন্য ঠিক এর আগের ক্লাসটা একটু দেখেন। আগের ক্লাসটা দেখলে আপনি মোটামুটি গিগ কি বা গিগ আপনার কিভাবে ক্রিয়েট করে ওই জিনিসটা হোপফুলি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমি তো পুরোটাই মানে আমার প্রোফাইল তো পুরোটাই ইয়া করছি, স্যার ঠিক এরকম করছি হতে স্যার। পারে একটা ফাইবার হলো কি একটা বড় একটা শপ, মানে একটা বড় মার্কেট, তার ভিতরে একটা ছোট ছোট এটা আমি একদম আজকে ক্লাসের শুরুতে বলেছিলাম একটা কথা, যে ফাইবার হচ্ছে একটা শপিং মল, আর ওই শপিং মলে ছোট ছোট দোকান হচ্ছে আপনার এক একটা গিগ। আমি কি কি সার্ভিস দিচ্ছি এটাই হচ্ছে একটা গিগ, তাই না? আমি ফেসবুক মার্কেটিং একটা সার্ভিস দিচ্ছি, এটা হচ্ছে একটা গিগ। আপনার লিংকডইন আপনি সার্ভিস দিচ্ছে, এটা হচ্ছে একটা গিগ, তাই না? রাইট রাইট রাইট। এমন হতে পারে যে ক্লায়েন্ট কাজ করে পেমেন্ট করতেছে না? না, এটা কখনো হবে না। ফার্স্ট ক্লায়েন্ট যখন আপনার সাথে চুক্তিবদ্ধ হয়, সে আগে ফাইবারকে পেমেন্ট করে, এবং আপনাদের কাজ শেষ হওয়ার পর যখন ক্লায়েন্ট রেটিং দিবে তখন ফাইবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। অতএব পর্যন্ত টাকাটা কিন্তু ফাইবারের কাছে থাকে। আপনার কাজ নিয়ে মানে যে টাকাটা ওটা নিয়ে বিজনেস কিন্তু তখন ফাইবার। আচ্ছা, আপনি কি কোটেশনের কথা ওইটা একটু বুঝি নাই, মানে যে কি কি ডিটেইলস বলতে হবে ওইটার মধ্যে পেমেন্ট ওটা কিভাবে করব? ওটা আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিয়েছি, যে আপনার যে গিগটা আছে সেই গিগের আঙ্গিকে আপনি কিভাবে কথা বলবেন। হ্যাঁ, ওটা ভিডিওটা কইতেছেন স্যার ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি, আপনাদের ফেসবুক গ্রুপে। আচ্ছা স্যার, আচ্ছা আপনারা স্যার, ওটা দেখে নিয়ে ঠিক ওভাবেই হচ্ছে কি আপনার কথাটা বলবেন। জি স্যার একটু কষ্ট করে মানে আপনি 7টা গিগ ওপেন করা যায় না? কয়েকটা গিগের নাম বলবেন স্যার? আমরা তো জানি ইনস্টাগ্রাম। আমি যেটা করেছি, আমি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর গিগ ওপেন করেছি। এই দেখেন একটা আমি হচ্ছে কি ফেসবুক মার্কেটিং এর উপর গিগ ওপেন করেছি। আর আপনি কিসের উপর গিগ ওপেন করবেন? তো আপনার কমফোর্ট জোনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আপনি যে কাজগুলো ভালো পারেন সেগুলো নিয়ে করুন। কয়েকটা নাম আছে না স্যার? কয়েকটা নাম বলেন না স্যার। আমরা যতগুলো বিষয়ে হচ্ছে কোর্সটা করছি, ডিজিটাল মার্কেটিং এর ভেতর তো অনেকগুলো বিষয় আছে। ধরেন ফেসবুক মার্কেটিং হোক, ইউটিউব মার্কেটিং হোক, বা এসইও হোক, এরকম কি আলাদা আলাদা বিষয় যে আমি চাইলে হচ্ছে শুধু এসইও নিয়ে কাজ করতে পারবো, অথবা চাইলে শুধু ফেসবুক মার্কেটিং, নাকি সবগুলো নিয়ে কাজ করতে হবে? এটা আপনি আচ্ছা একটা মিনিট বলবেন। হ্যালো 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 হ্যাঁ আমি বুঝিনি স্যার, একটু আরেকবার বলবেন কোশ্চেনটা। নেটওয়ার্কটা ড্রপ করেছিল তাই একটু আরেকবার। স্যার কোয়েশ্চনটা হচ্ছে স্যার ফেসবুক মার্কেটিং একটা গিগ, ইউটিউব মার্কেটিং আরেকটা গিগ, এসইও মার্কেটিং এটা কি আরেকটা গিগ, মানে এরকম এটা আরেকটা গিগ হতে পারে। স্যার আপনার একটু হেল্প করতে চাই আমি। বারবার ঘুরে ফিরে সবাই একই কোশ্চেন করতেছে, আপনি স্ক্রিনটা একটু শেয়ার অফ করেন, আমি একটু শেয়ার দিয়ে আমার গিগগুলো দেখাই দিই যে ফেসবুকের উপরে কতগুলো গিগ ওপেন করা যায়। আচ্ছা আচ্ছা দেখান তাইলে ভালো হবে। লোকাল মার্কেট নিয়ে তো স্যার কিছু বললেন না স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার। স্যার ওই যে আমরা কিভাবে বুঝবো যে ফাইবারে এই কাজটা চলছে বেশি, বাইরে দিনে কত দেখতেছে, এরকম কোনো ওয়ে আছে কি? এরকম ওয়ে নাই, বাট আপনি হচ্ছে যে fiverr.com এ গিয়ে জাস্ট ওই কাজটার নাম লিখে সার্চ করলে দেখতে পাবেন ওইটার উপর কত ধরনের কাজ আছে। আর স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার করছি। স্যার লোকাল মার্কেটের কাজগুলো নিয়ে তো কিছু বললেন না স্যার। লোকাল মার্কেটের কাজ আপনার পুরোটাই ডিপেন্ড করতেছে আপনি উমর ভাই দেখেন ভাই আমি আছি, আপনি হচ্ছে কি প্রমোট করতেছেন। ঠিক আছে? এবং এই প্রমোশনটাই হচ্ছে কি আপনি লোকাল মার্কেটে কাজ করতে সহায়তা করে। হাসান ভাই ট্যাগ গুলো দেখেন, ট্যাগ যে একটা গিগ কয়টা ট্যাগের উপর হয়। ভাই কোশ্চেনগুলো আনসার করতেছি না, আপনারা সবাই শুধু স্যার স্ক্রিনটা একটু আপনি দেখেন তো স্যার। দেখছি স্যার দেখেন তো ওনার ইয়াটা গিগগুলো কি মানে পুরোপুরি হয়েছে কিনা। ওনার গিগ পুরোপুরি হয়েছে কিনা এটা এখন এখানে বলা যাবে না। মানে ওনার যে সাধারণত ঠিকমতো হয়েছে গিগ আছে, উনি গিগে কাজ করেছেন দেখে কিন্তু এতগুলো গিগ আছে। এবং আপনাকে দেখতে হবে হচ্ছে কি ওনার রিভিউ গুলো এবং ওনার স্টার্ট কত। দেখেন উনি কিন্তু 4.8 মেইনটেইন করছে রেটিং আউট অফ 5। ওকে, $20 যেটা কি সবগুলোতে দেখুন $20 স্যার মনে হয় উমর ভাই আগের ক্লাসটা ভালো মতো দেখে নাই। ও ভাই আপনি আগের ক্লাসটা একটু আরেকবার দেখেন। আপনি ছিলেন ঠিক আছে, বাট হচ্ছে আপনি আগের ক্লাসটা একটু ভালো মতো দেখেন।
ঠিক আছে? আর ভাই ভিডিওটা দেখিনি স্যার। হ্যাঁ ওমর ভাই কিন্তু অনেক ফাঁকি মারে যে দেখেন। আপনি একটু ক্লাসটা দেখেন, আপনি হচ্ছে কারণ আপনি যে একই জিনিসে আমরা সব জায়গায় আটকে থাকতেছি তো হচ্ছে কি এই কারণে হচ্ছে আগাতে পারছেন না। সো আপনি একটু আগের ক্লাসটা দেখেন, আগের ক্লাসটা দেখলে আপনার জন্য অনেক ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। স্যার অফ করবো। আর এই যে ভিডিও, জি জি এই দেখেন উনি যেমন হচ্ছে কি করেছেন, উনি হচ্ছে একটা ভিডিও দিয়েছেন, ঠিক আছে? বাট এটা সবচেয়ে বেস্ট এবং ফ্রুটফুল হচ্ছে আপনাকে হচ্ছে আপনার নিজের একটা ভিডিও দিতে হবে যে আপনি কি করছেন বা আপনি কি বলছেন। যদি এরকম একটা ভিডিও দেন তাহলে হচ্ছে এরকম ভিডিওটা দিলেও হবে, আর এর পাশাপাশি আপনি আপনার নিজেরও একটা ভিডিও আপনার ওখানে থাকতে হবে যে আপনি কি স্যার করছেন এই বা আপনি কি থাম্বনেলও করছেন। আছে কিন্তু। থাম্বনেলও আছে। আচ্ছা ভিডিওর মধ্যে কিছু বলা লাগছে না এমনিতে কিছু বলছেন নাকি এমনিতেই খালি মানে ভিডিওটা সবার ভিডিওর ধরন কিন্তু একরকম হবে না ওমর ভাই, একরকম হবে না কিন্তু কিছু লিখ কিন্তু না না সবার ভয়েস ভিডিও বা দিছে সব কিনা গিগের বা সবার ভিডিও একরকম হবে না। আমি কিন্তু আপনাদের বারবার বলছি আপনারা কিন্তু কপি করেন না, কপি করলে আপনারা নিজেদের লস নিজেরা করবেন। আইডিয়া নেন এন্ড দেন বিল্ড দ্যাট। আপনারা পারবেন ডেফিনেটলি, সবাই যেহেতু করতেছে আপনারাও পারবেন। আমরা যে ভিডিওগুলো করব ওইগুলোতে ফর্মালে কথা হবে, মানে ফর্মাল ড্রেসে নাকি যে কোনো ড্রেস আপ থাকলে যে কোনো ড্রেস, যে কোনো ড্রেস। আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি কি মানে এরকম ভিডিও বানিয়ে দিলে হবে নাকি আমারটা আমি নিজেকে ওমর ভাই আপনি নিজেরটা নিজে করেন। হ্যাঁ আপনি হচ্ছে যেমন আমারটাতে আমি আমার জন্য তৈরি করেছি, আপনি একটু দেখেন গ্রুপে জিনিসটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমারটাতে আমি আমার নিজের জন্য তৈরি করেছি, আমি এখানে আমার কথাগুলো বলে দিয়েছি। আপনাদের আমি এই কারণে বলেছি অ্যাটলিস্ট 15 থেকে 20টা ফাইবার গিগ ঘাটাঘাটি করতে। আপনি এটা করেন না, আমি ড্যাম শিওর আপনি এটা করেন না। আমি ভিডিওটা দেখি আমার 15 থেকে 20টা আমি বলেছিলাম, স্যার 15 থেকে ইদানিং 20টা আমি বলেছিলাম ফাইবারে গিগগুলো ঘাটাঘাটি করতে। স্যার ইদানিং একটা প্রবলেম হইতাছে, আমি ঘাটাঘাটির ব্যাপারে যেটা সেজন্য কোশ্চেনটা করলাম যে আমি যখন বায়ার মোডে যাই একসাথে 7-8টা গিগ ওপেন করি, মানে আমার আলাদা আলাদা ট্যাব, তখন কি হয় ওরা আমারে কি করে ইয়াস করে স্যার, ওই ক্যাপচা ব্যান করে দেয়, ব্যান করে ক্যাপচা দেয়। দেয়। তারপরে কিছুক্ষণ পর আমার আইডি ব্যান করে দিছিল, তারপর আবার আমি রিভিউতে যাই আবার ফেরত আনছি। এটা সমস্যা কি ছিল আবার বলেন। মানে ঠিক আছে একসাথে দেন অনেকগুলা সেক্ষেত্রে গিগ ব্যাপারটা ওপেন করা। হ্যাঁ এটা হতে পারে। দেন ব্যাপারটা এভাবে আপনারা দেখতে পারেন, সেটা কি সেটা হচ্ছে আপনি আগে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলেন মনে করেন, দেন ফেসবুক মার্কেটিং এর একটা গিগ আপনারা ধরে ধরে দেখেন, ঠিক আছে? ওখান থেকে দেখেন, তারপরে যদি দেখেন ওখান থেকে সমস্যা হয় তাহলে বলবেন যে এখন ফাইবার ওদের সার্ভার গুলোকে রিস্টার্ট দিচ্ছে বা আপডেট করছে, তখন আর এভাবে ঘাটাঘাটি করতে যায় না। আরে নেটওয়ার্কে মনে প্রচুর ডিস্টার্ব দিতেছে আজকে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে ঠিক আছে স্যার জিনিসটা খুবই ইজি। ফাইবার ছাড়া লিংকডইন ছাড়া বায়ার খোঁজার মতো আর কোনো ওয়ে টেকনিক থাকলে বলেন। লিংকডইন আর ইউটিউব হচ্ছে সবচেয়ে, সরি লিংকডইন আর টুইটার সবচেয়ে পারফেক্ট। স্যার আরো কয়েকটা ইনস্টিটিউশন আছে কিন্তু ওরা খালি ইউটিউবে ভিডিওতে দেখি বলে আপনার বলে সিক্রেট টিপস দিয়ে নাকি ওরা সোশ্যাল মিডিয়া থেকে সব কাজ নিয়ে আসে। স্যার এগুলো শুধু বলার কাজই আছে, এগুলোতে যায়েন না, ঠিক আছে? এইসব জায়গায় এই কাজগুলো করবেন আপনি নিজে ধরা খাবেন। আপনি করে দেখতে পারেন বাট করবেন আপনি নিজে ধরা খাবেন। এমন হইতে পারে তো, মানে আমার যে আইডিটা আছে এটা হ্যাক করে উনি আবার পরে ইউজ করতেছে। হ্যাঁ হতেই পারে। এবং এইসব সাইটগুলোতে হচ্ছে কি আপনার এই মানুষগুলো সাধারণত বসে থাকে এইসব জিনিসগুলো হ্যাকিং করার জন্য। স্যার আমার কোয়েশ্চনটা মনে আপনি বুঝেন না, আমি কি বুঝাইতে চাইছিলাম স্যার? বলুন স্যার। স্যার আমি বুঝাইতে চাইছিলাম যে আমরা যে থাম্বনেল তৈরি করব এখানে তো আমাদের নিজেদের একটা ভিডিও দিবই নাকি, আমরা 50 সেকেন্ড বা 30 সেকেন্ড এরকম একটা ভিডিও দিব, কিন্তু গিগে যে আলাদা ভিডিও দিব সেই ভিডিওর মধ্যে কি আমাদের কোনো ভয়েস দিতে হবে নাকি ভয়েস ছাড়া যে স্লাইডের মতো যে তৈরি করে দিয়েছে এভাবে দিতে হবে? আপনার উপর এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, বাট ভয়েস দিলে জিনিসটা বা আপনি নিজেও যদি দাঁড়িয়ে কথা বলেন জিনিসটা অনেকাংশে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? বায়ার যিনি আছেন বা সেলার তো আপনি বায়ার যিনি আছেন ওনার জন্য হচ্ছে জিনিসটা অনেকটা বেশি অথেন্টিক, ঠিক আছে? আমি চাইলে ভয়েস দিতে পারি, না চাইলে না চাইলে নাই, এরকম। ঠিক আছে স্যার এটাই বোঝার ছিল। কথাগুলোর কি ধরনটা এরকম হবে যে প্রথমে নিজের পরিচয়, তারপর হচ্ছে যে না আমি আপনাদেরকে স্যাম্পলটা দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে, একটু স্যাম্পলটা দেখেন। ঠিক এভাবে খুব বেশি বড় কিন্তু আমার এটা হতে পারবে না, কারণ খুব বেশি বড় কিন্তু
অ্যাকসেপ্টেড না। ম্যাক্সিমাম বলেছিলাম 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমাকে এটা ডান করতে হবে। তো এই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনাকে একটা আপনার নিজের পরিচয়টা দিয়ে মানে এট দ্য সেম টাইম আপনি কিভাবে কাজ করতেছেন সেই বিষয়টা আপনাকে তুলে ধরতে হবে। স্যার স্যার ফাইবারে একটা কিওয়ার্ড মানে দিনে কতজন সার্চ করছে মানে কত পার্সেন্ট আছে এইটাই দেখার কোনো কি ওয়ে আছে নাকি? এটা ওটা আলাদাভাবে দেখে না, এটাকে বলা হচ্ছে ইমপ্রেশন, যে আপনার আইডিটা কত ইমপ্রেশন পাচ্ছে এটা ওরা দেখে। না স্যার বলছি যে আমি যে বাইরে যে সার্চ করে যেগুলো কাজ মানে বাইরের দিনে কি বেশি সার্চ করতেছে এইটাই আর কি জানলাম। না না এরকম কোনো ইয়ে নেই স্যার। আচ্ছা এরকম কাজ করতে গেলে যে দেখবেন হচ্ছে অনেকে বলবে যে আমি এই ওয়ার্ডগুলো দিব, এগুলো লিখলে তোমার আইডি বেশি বেশি সার্চ করবে, আপনার আইডি স্প্যামিং হয়ে যাবে এবং আপনার আইডি বাদ হয়ে যাবে একটা সময়। আচ্ছা একটু নাম প্রেজেন্টটা করে নিই যেহেতু নেটওয়ার্কের অবস্থাটা ভালো যাচ্ছে না। এমডি আবু সাদ, এমডি আবু সাদ। ইয়েস স্যার আছি। ওকে মুস্তাফা আসলাম সোহাগ, একটু বলেন চ্যাট বক্সে কেউ থাকলে। মুস্তাফা আসলাম সোহাগ, মুস্তাফা আসলাম সোহাগ নাই। রায়হান বাদশা আছে, দীপানন্দতে আছে, রবিউল আওয়াল রবি। ইয়েস স্যার। রবি ওকে স্যার। শাহজাহান আহমেদ আছে, ওমর আলী স্যার তো আছে, ফাইজা আছে, আবু কাহার আল ফাতেহ। ইয়েস স্যার, ইয়েস স্যার আছি। ওকে স্যার। এনামুল স্যার আছে, সিয়াম, সাবির আহমেদ সিয়াম নাই, জাকিরা হাফিজ আছে, সৈয়দ ইকরামুল হক, সৈয়দ ইকরামুল হক নাই, অগ্র আছে আনমন। ইয়েস স্যার। স্যার আচ্ছা সঞ্জিতা ম্যাম আমি দিয়ে দিব সমস্যা নেই। অগ্র স্যার আনমন আছেন, জয়কুমার মন্ডল আছে, রেজবানা খানম আছে, আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম নাই, রিফাত আরা আফরিন বৃষ্টি, রিফাত আরা আফরিন বৃষ্টি নাই, বিলাল হোসেন আছে, শাহিন সুলতানা আছে স্যার। ওকে তাবাসসুম আছে, মেহেদি হাসান, মেহেদি হাসান নাই, শামিলা হাসান, শামিলা হাসান নাই, সঞ্জিদ আক্তার আছে, জাহিদুল আলম সাইম। ইয়েস স্যার। জাহিদুল আলম সাইম আচ্ছা, নাদিমুল ইসলাম। ইয়েস স্যার আছি। নাহিদ শারমিন টুম্পা, নাহিদ শারমিন টুম্পা নাই। ওকে সো কারো নাম বাদ গিয়েছে। হ্যাঁ স্যার বলেন। ক্লাস শেষ নাকি? হ্যাঁ ক্লাস শেষ হবে। হ্যাঁ বলেন। সবার শেষে আমার ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, তাবাসসুম দেওয়া হয়েছে। সবশেষে স্যার আমার ইম্পর্টেন্ট দুইটা জিনিস জানার আছে, আমি সবার কাজ শেষ হয়ে গেলে তারপর আমি বলেন 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 বলেন। আর এই যে লোকাল মার্কেটের ব্যাপারটা স্যার আরেকবার বলেন স্যার, আমি ক্লিয়ার বুঝতে পেরেছি। লোকাল মার্কেটের কোন ব্যাপারটা স্যার? এই যে আমরা লোকাল মার্কেটে কাজ কিভাবে পাবো দেশের গুলো আর কি স্যার। আপনার এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কত ভালোভাবে শেয়ার করতেছেন, ঠিক আছে? এটা কি আমরা ধরেন আমাদের ফেসবুক আইডিতে শেয়ার করব, লিংকডইন আইডিতে শেয়ার করব, এরকম কিছু স্যার ফাইবারের মতো নাকি? আপনি কত ভালোভাবে শেয়ার করতেছেন সেটার উপর হচ্ছে আপনি এটা ডিপেন্ড করতেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বায়ার রিকোয়েস্ট। প্রতিদিন 10টা করে যে বায়ার রিকোয়েস্ট আসতেছে, এইখানে যদি আপনার লাকিলি কোনোভাবে আপনার বায়ার আপনাকে মিট করে তাহলে তো আপনার একটার পরে একটা র‍্যাঙ্ক আপ হবে। বায়ার রিকোয়েস্টে কি মেসেজটাকে বোঝানো হচ্ছে? আপনাদের কারো মোবাইলে কি এখন ফাইবারটা ডাউনলোড করা আছে? কারো মোবাইলে? আচ্ছা 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 যার মোবাইলে আছে উনি একটু যান মোবাইলে একটু অ্যাপসটা ওপেন করেন, আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। মোবাইলটা কি কেউ স্ক্রিন শেয়ার করতে পারবে? মোবাইলের স্ক্রিনটা কেউ শেয়ার করতে পারবেন? না স্যার আমারটা তো জুম নাই। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আপনারা মোবাইলের জাস্ট অ্যাপসে চলে যাওয়ার পর প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলে দেখবেন আপনার বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে? জি স্যার এটা তো আছে, এটা তো জানি সবার জন্য। ওখানে একটা কি বলে একদম রাইট সাইডে লাস্টের যে অপশনটা আছে ওটার মধ্যে ক্লিক করলে 2 নম্বরে আর্নিং তার নিচে। আমার এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ফাইবারে যান, এই যে ফাইবারে হচ্ছে দেখা যাচ্ছে। ঠিক দেখা যাচ্ছে।
এখানে যে আপনি একদম লাস্টে হচ্ছে ডান দিকে হচ্ছে প্রোফাইল, একদম নিচে এই যে নোটিফিকেশনের পাশে, হ্যাঁ প্রোফাইল, এখানে দেখেন আর্নিং এর ঠিক পরেই হচ্ছে আপনাদের বায়ার রিকোয়েস্ট। আর্নিং এর একদম সবার উপরে আর্নিং এর ঠিক পরেই হচ্ছে বায়ার রিকোয়েস্ট। এইখানে আপনারা দেখতে পারবেন যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবে, যখন মেসেজ পাঠাবে আপনারা একটার পর একটা মেসেজ স্ক্রল করে দেখতে পারবেন। আর কম্পিউটারে হচ্ছে মেসেজের যে অপশনটা আছে ওই মেসেজের অপশনে দেখতে পারবেন। ঠিক আছে? সো আপনারা হচ্ছে মূলত একটু ভয় পাচ্ছেন, আমি যেটা বুঝতে পারছি, বাট হচ্ছে আসলে ভয় পাওয়ার কিছু নাই। শুরু করলে দেখবেন জিনিসগুলো খুবই সহজ। ওকে, জিনিসগুলো খুবই সহজ, জাস্ট একটু কষ্ট মনে সাহস নিয়ে শুরু করেন। আর বাকি সাপোর্টের জন্য তো আমি আছি। কেন আমাকে যখন আপনারা ইনবক্সে লক দেন আমি আপনাদের সাপোর্ট দিই না? আমি কিন্তু আপনাদের সবসময় যদি সুস্থ থাকে সাপোর্ট দেওয়ার ট্রাই করতেছি, ইনশাল্লাহ নেক্সটও দিব। সো একটু মানে মনে সাহস নিয়ে শুরু করে দেন। আমরা ওই যে 24/7 এর ওইটাতে স্যার সাপোর্ট নিব কিভাবে স্যার? আমরা তো জয়েন হ্যাঁ ওই 24/7 আপনারা সাপোর্ট নিতে পারবেন, সমস্যা নেই। এটাতে জয়েন করতে পারতেছি না স্যার, পাসওয়ার্ড চাচ্ছে কিন্তু আমরা। আচ্ছা এইটা হচ্ছে এই ধরনের এই পাসওয়ার্ড বা 24/7 এর জিনিসগুলো একটু কাইন্ডলি ফারজান আপুকে নক করেন। কোয়ালিটি টিমের ফারজান আপু যিনি আছেন ওনাকে একটু নক দেন। আপুকে নক দিলে আপু হচ্ছে আপনাদেরকে অফিস আওয়ারে একটু নক দেন। অফিস আওয়ারে নক দিলে আপু হচ্ছে আপনাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে দিবেন। আগামীকাল শুক্রবার তাহলে কি পাওয়া যাবে না? আগামীকাল শুক্রবার দুপুর 11টার পর পাবেন, কারণ সকাল 9টার সময় আমাদের একটা মিটিং আছে। সো হচ্ছে দুপুর 11টার পর পাবেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন স্যার। এখানে যদি কেউ পরীক্ষাতে পাস না করে স্কিল টেস্ট দিয়ে, যদি আইডিটা মানে হবে না স্যার, ইনশাআল্লাহ। আপনি এবিসি পড়তে পারেন না? পড়তে পারেন। মানে যদি স্যার হয় কেউ কারো যদি হয় তখন কি ওই অ্যাকাউন্ট বাদে আরেকটা অ্যাকাউন্ট খোলা লাগবে না ওইটাই আবার আশায় বসে থাকে? না, তখন ওই অ্যাকাউন্টটা হবে না। আপনি 92 দিন পর্যন্ত ওখানে আর কিছু করতে পারবেন না। মানে অন্য একটা অ্যাকাউন্ট খোলা যাবে না? অন্য একটা অ্যাকাউন্ট খুললে আপনার তো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হবে, বাট জিনিসটা কিন্তু আপনার ট্রেসে থেকে যাবে। ঠিক আছে, যে আপনি এটা করেছেন, এটা কিন্তু 92 দিন পরে আবার আমি স্কিল টেস্ট দিতে পারবো না? 92 দিন পর আপনি আবার স্কিল টেস্ট দিতে পারবেন। স্যার বললাম তো, ফেল করবেন না, টেনশন নিয়েন না, খুবই ইজি জিনিস। স্যার সবার শেষ হয়ে গেলে আমি কিছু দুইটা শেষ না হলে আপনি কোশ্চেন করবেন, বলেন। না, সবার শেষ হয়ে গেলে করলেই ভালো। স্যার আমি বলি স্যার। আচ্ছা জমল ভাই আপনি শেষ করেন তারপর আমি বলি। আচ্ছা একটু তাড়াতাড়ি বলেন, কারণ এখানে আমি নেটওয়ার্কের অবস্থা খারাপই পাচ্ছি। ঠিক আছে, সো আপনারা একটু এক এক করে কোশ্চেনগুলো শেষ করুন। হ্যাঁ বলেন। আমি হচ্ছে স্যার যেগুলো করব সেটা একটু বড় হবে স্যার। আমরা যে কাজগুলো আজ পর্যন্ত শিখছি স্যার, যেটা দিয়ে আমরা গিগ তৈরি করব সেটার একটা রিভাইজ হিসেবে স্যার আপনার কাছ থেকে একটু জানবো আর কি স্যার। একটু এক লাইনের মধ্যে সবগুলোর ব্যাপারে এক লাইনের মধ্যে করে আমরা জানবো স্যার ব্যাপার। এই বাট ওটার জন্য তো অনেক বড় সময় লাগবে। ওটা হচ্ছে আপনারা রিভিউ ক্লাস ছাড়া তো পসিবল না, যে কাজগুলো আপনারা শিখেছেন প্রত্যেকটা নিয়ে আরেকবার করে আলোচনা করা। আরেকবার বলতে স্যার, যেমন আমি যদি একটা দিয়ে মানে যদি শুরু করি, প্রথমে যদি বলি ফেসবুক পেজ ক্রিয়েট, সেটা তো আমরা পেজ তৈরি করব শুধুমাত্র, আর অপটিমাইজ হচ্ছে আমরা এটাকে পরিচালনা করব। মানে এরকম ভাবে যে জাস্ট একটা রিভিউর মতো করে যদি এরকম ভাবে আপনি যেমন বিজনেস, ওটার জন্য আমি আপনাদেরকে একটা পার্সোনালি রিকোয়েস্ট করব, যদি এরকম কিছু লাগে, যেহেতু ওটা আসলে এখন এই জায়গাতে সম্ভব না, আপনারা অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখেন। দেখার পর যদি আপনাদের মনে হয় যে কোন কোন জায়গাগুলো সমস্যা, সেগুলো নিয়ে বসেন আমার সাথে একদিন, আমি সবগুলো ধরে ধরে সলভ করে দেবো। হ্যাঁ, যেমন আমরা যা যা শিখেছি, আমি জাস্ট ছোটখাটো করে যদি আমি নাম বলে যাই, লিঙ্কডইনের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি। প্রোফাইল অপটিমাইজেশন শিখেছি, আমরা কোম্পানি পেজ তৈরি শিখেছি, আমরা শিখেছি কিভাবে ক্যাম্পেইন করতে হয়, আমরা শিখেছি লিঙ্কডইনে কিভাবে পোস্টিং করতে হয়। দেন আমরা যদি ইউটিউবে চলে আসি, ইউটিউবের মধ্যে হচ্ছে আমরা চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল অপটিমাইজেশন এবং ভিডিও এসইও করি। এর পাশাপাশি আমরা ভিডিওর এডিটিং এর কিছু কাজ শিখেছি। এর পরবর্তীতে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ফেসবুকে গিয়ে আমরা হচ্ছে পেজ তৈরি, পেজ অপটিমাইজেশন করা, আপনার পিক্সেল সেটআপ করা, ক্যাম্পেইন রান করা, ইউটিউবের থ্রুতে ফেসবুকে কিভাবে ক্যাম্পেইন রান করবেন সেটা করে দেখেছি। এরপর হচ্ছে আপনি কিভাবে রিমার্কেটিং করবেন, লাইক হচ্ছে কাস্টমার অডিয়েন্স, লুকস লাইক অডিয়েন্স, এইটা দেখেছি। দেন আমরা দেখেছি হচ্ছে আপনি কিভাবে হচ্ছে গিয়ে ওটা কি বলে জানি চ্যাটবট সেট করবেন, বাই ডিফল্ট এন্ড ম্যানেজার, দুটাই আমরা দেখে রেখেছিলাম। আমরা এর পাশাপাশি দেখেছি হচ্ছে আপনি কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, এন্ড দেন ফাইনালি এসেছি হচ্ছে আমরা এই ফাইবারে। সো ইন মিনওয়াইল মোটামুটি এই পার্টগুলো আমরা কভার করছি। তো এই পার্টগুলোতে আপনাদের অ্যাকচুয়ালি কারো যদি কোনো কিছু সমস্যা থাকে, সেগুলো আমাকে একটু ভিডিওটা দেখে বললেন যে আপনাদের কি কি সমস্যা আছে, ওটা আমি সমস্যাটা বলতে স্যার এরকম যে স্যার আমরা তো এই যে প্রত্যেকটা জিনিস শিখলাম বা এই শিখার পরবর্তীতে আমাদের গিগটাতে
মানে কি আমাদের এখানে আপনি পাবলিশ গিগে করব বলে দেন সবগুলো হচ্ছে থেকে আপনি একসাথে গিগে পাবলিশ বলে দিবেন হচ্ছে হ্যাঁ সবগুলো আপনি একসাথে দিতে পারেন। আপনি বলে দেন আপনি সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইড করবেন। এখন সোশ্যাল মিডিয়া সার্ভিস যেটা আমি আপনাদেরকে যে এর আগের ক্লাসে লিখে দেখিয়েছিলাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি কি কি দিবেন, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব দিচ্ছেন, এখন ফেসবুকে কি কি দিচ্ছেন সেটা লিখে দেন, লিঙ্কডইনে কি কি দিচ্ছেন সেটা লিখে দেন, ইনস্টা সোশ্যাল আর হচ্ছে ইয়াতে কি কি দিচ্ছেন সেটাও লিখে দেন। এভাবে হচ্ছে আলাদা আলাদা ছোট ছোট করে লিখে দেন। এই মানে জিনিসগুলো আমরা হচ্ছে একটা ভিডিও তৈরি করব যে ভাবছিলাম তাহলে এই ভিডিওটার মাধ্যমে এই কথাগুলো বললেই তো ছাড়ে না না ফেয়ার ফেয়ার স্যার স্যার, এগুলো কি সব সবগুলো রিভিউতে হবে? স্যার হ্যাঁ হ্যাঁ সবগুলো হচ্ছে কি আপনি বলতে স্যার আপনি স্যার যেটা সার্ভিস একটা কোশ্চেন সেগুলো সব বলতে হ্যাঁ বলেন স্যার। সেটা হচ্ছে ইউটিউবের একটা বায়ার মানে ইউটিউব মার্কেটিং এর জন্য সে আপনি যেমন দেখাইছেন ফেসবুকের থ্রুতে ইউটিউব মার্কেটিং করা, হ্যাঁ, তো সে চাচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে সে বলতেছে গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি হচ্ছে পিপিসি রান করা ভাইয়া, পিপিসি আপনাদের আসতেছে সামনে আসবে, আর হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডটা আপনাদের সামনে আসবে। গুগল অ্যাডওয়ার্ডটা আপনাদের আমরা এখনই সাপোর্ট করি না কেন, কারণ আপনারা ফেসবুকের থ্রুতে যেমন হয়তো 500-600 টাকা খরচ করে একটা ক্যাম্পেইন করতে পারবেন, পিপিসি বলেন বা বলেন হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে এই খরচটা প্রায় 7,500-8,000 টাকার মতো চলে যাবে। তো এই কারণে বেটার হচ্ছে আপনি আপাতত অত হাই কস্টের দিকে না যাওয়া। শুরুটা হচ্ছে এই খরচটা তো আমাদেরকে আমার বায়ার দিয়ে দেবে তাই না? হ্যাঁ বায়ার দিবে, কিন্তু বায়ারকে যখন আপনি বিলটা দিবেন তখন ওর মুখটা শুকায় যাবে। না এটা তো মানে কাজ করবো প্রথমেই বলে দিব বায়ারকে যে আমাদের এত লাগবে, মানে এটা তো আমাদের আগে থেকে শিখে রাখা ভালো। তখনই দেখবেন এটা আপনাদের পরের পার্টে আসবে, এটা এই পার্টে না, আপনাদের এসইও পার্টে আসবে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, তখন আপনারা দেখতে পাবেন এটা। ঠিক আছে, আমাদের ঠিক বায়ারের মুখটা কি রকম ছোট হয়ে যায় জাস্ট এটা আমাদেরকে কি আপওয়ার্কের কাজ দেখাবেন? হ্যাঁ আপওয়ার্ক থাকবে, আপওয়ার্ক এখন না, আপওয়ার্ক হচ্ছে আপনাদের এসইও শেষ হবে। স্যার আমাদের যে আমরা যা যা কিছু শিখছি এই শিখার মধ্যে আমরা মোট কতটা মানে কিভাবে গিগ গুলো সব আলাদা আলাদা করে খুলবো নাকি হচ্ছে এরকম যে ফেসবুক সোশ্যাল মিডিয়ার উপর একটা খুলেন, সোশ্যাল মিডিয়ার উপর একটা খুলে সেখানে হচ্ছে আপনি সবগুলো সার্ভিস দিবেন। ঠিক আছে, পরে আপনার দরকার হলে যদি মনে হয় যে আরো আলাদা আলাদা করা দরকার, নতুন ভাবে সাজানো দরকার, তাহলে আপনারা থ্যাংক ইউ স্যার। আপনি ভাইয়া আপনি যে কালকে দেখালেন ওই পরশুদিন ওইটার মধ্যে তো সবগুলি আছে সোশ্যাল মিডিয়ার, এক্স্যাক্টলি ওখানে সব তাহলে এই একটার মাধ্যমে তো আমরা অন্য সবগুলো প্রেজেন্ট করতে পারি। সোশ্যাল মিডিয়ার সবগুলো ওই একটার মাধ্যমে করে করতে পারেন। ইভেন আজকে আপনাদের যে ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি গিগে আপনি কিভাবে কথা বলবেন বা ল্যাঙ্গুয়েজটা কি থাকবে ওখানেও আমি মোটামুটি সব বলে দিয়েছি। একটা গিগের মধ্যে যত কিছু আছে সবগুলো স্যাম্পল আছে। ওটা কি আপলোড হয়ে গেছে? ওটা অলরেডি আপনাদের ক্লাস চলাকালীন অবস্থায় আপলোড হয়ে গেছে। জি স্যার, হ্যাঁ আপনি পাইছি তো। খুব ইলেজি এটা। ঠিক আছে স্যার, আপনারা ভয় পাওয়ার কোনো রিজন নাই। কোশ্চেন আরো অনেক কিছু আসবে যখন আপনারা গিগটা ওপেন করা শুরু করবেন, আরো অনেক কোশ্চেন আসবে, আমাকে নক দেন, আমি ইনশাআল্লাহ আছি। কষ্ট করে এরপরে স্যার কি আর কি ক্লাস থাকলো? এরপর আপনাদের হচ্ছে একটা এক্সাম হবে নেক্সট উইকে, সোশ্যাল মিডিয়ার উপর আপনাদের একটা এক্সাম হবে নেক্সট উইকে। ওই এক্সামের পর তার পরের ক্লাস থেকে আপনাদের এসইও পার্ট শুরু হবে। সো সবাই একটু প্রিপারেশন নেবেন, নেক্সট উইকে হচ্ছে আপনাদের এক্সাম। ওকে স্যার, এক্সাম নেক্সট মঙ্গলবার। ওকে স্যার, তাহলে বৃহস্পতিবার থেকে আমাদের এসইও শুরু হবে। স্যার কে নিবে এসইও ক্লাসগুলো কোন স্যার নেবে? এসইও তো সোফার আপনাদের ডিমান্ড ছিল হচ্ছে শুভ স্যার, তো আমরাও ট্রাই করছি শুভ স্যার কি দেওয়ার। বাকিটা দোয়া করেন, আল্লাহ করে স্যার বেঁচে থাকলে নিতে নেওয়ার সম্ভাবনা থাকবে, আর মরে গেলে দেখা যাক কি করে। আল্লাহ তো করবো, কিন্তু শুভ স্যার না এলে কিন্তু আবার জয় বাংলা বলবো স্যার। স্যার দেখেন এখন কি হয়। হ্যাঁ বলেন স্যার। স্যার আপনি তো বললেন এরপরে একটা রিভিউ ক্লাস হবে না, তারপরে তো পরীক্ষা। না রিভিউ ক্লাসটা আমরা একটু পরে রাখছি। কেন একটু পরে রাখছি তার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এরপর কিন্তু আপনাদের রমজান শুরু হয়ে যাবে আমাদের। আচ্ছা রমজানটা শুরু হয়ে গেলে তখন আপনাদের ক্লাস টাইমটা কিন্তু এমনিতেই ছোট হয়ে যাবে 1 ঘন্টা করে। আমি চাচ্ছিলাম না আর রমজানে কয়টায় ক্লাস দিবেন এটা টাইমটা জানানো হবে। তখন যদি আপনারা রিভিউ ক্লাস নিয়ে ক্লাসের টাইম বাড়ান, হ্যাঁ না ইফতারের আগেই হবে, ইফতারের পরে কোনো ক্লাস থাকবে না। হ্যাঁ ইফতারের আগে সব স্যার আমাদের তো কাজ করতে হয়। আমাদের এখানে সর্বোচ্চ ক্লাস 6টা পর্যন্ত, 6টার পর শেষ। আসরের আগে আমাদের পরে ওটা ম্যানেজমেন্ট টাইম ঠিক করবে। আমাদের এখানে 6টার মধ্যে সব ক্লাস শেষ হয়ে যায়। হ্যাঁ ওকে স্যার, সেটা 6টার মধ্যে সব ক্লাস শেষ হয়ে যাবে। সো আপনাদের সুবিধার জন্য হচ্ছে রিভিউ ক্লাসটা রোজার মধ্যে যে কোনো একটা ক্লাস আমরা দিয়ে দিই। এর আগে আমরা একটু এসইও, কারণ এসইওটা যখন প্রথম যে ক্লাসটা শুভ স্যার দিবে দেখবেন সেখানে আপনাদের 150-200 কিওয়ার্ড দিয়ে কাজ করা লাগতেছে।
সো ওইটা একটু বড় ক্লাস হয়, এই কারণে ওটা আমি চাচ্ছি, বা আমরা চাচ্ছি, আমি চাচ্ছি না, আমাদের পুরো টিম যেটা চাচ্ছিল যে অ্যাটলিস্ট এসইও ক্লাসটা নর্মাল ক্লাস আওয়ারের মধ্যে, দ্যাট মিন্স প্রথম ক্লাসটা অ্যাটলিস্ট আপনাদের 2 ঘন্টা ক্লাসের মধ্যে আওয়ারটা আছে সেই আওয়ারটার মধ্যে হোক, যাতে করে আপনাদের জন্য এসইও জিনিসটা বুঝতে সুবিধা হয়। এসইওর পর এসইওর মধ্যে অনেক বিষয় থাকে, কিওয়ার্ড রিসার্চ থাকে, তারপর হচ্ছে ডোমেন এন্ড ডোমেন এক্সটেনশন থাকে, ক্রলিং এন্ড ইন্ডেক্সিং থাকে, এই বিষয়গুলো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তার মানে আমরা তো রোজার আগে মাত্র একটা ক্লাস পাচ্ছি, আগামী মঙ্গলবার না, মঙ্গলবার এবং বৃহস্পতিবার দিতে পারছি। বৃহস্পতিবার তো রোজা। ও আচ্ছা, বৃহস্পতিবার প্রথম রোজা না? ওকে ওকে, তাহলে হচ্ছে স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আমার কিন্তু বাকি রইছে, আমি কিন্তু সবার শেষে। স্যার বলেন নেটওয়ার্ক থাকলে নিতে পারবো, নাহলে কিন্তু মিটিং এন্ড হয়ে যাবে। আগে থেকে আমারটা শুরু করুন। ঝড় বৃষ্টির মতো জায়গা হচ্ছে। হ্যাঁ বলেন। স্যার আমরা ফেসবুকে অ্যাড দিয়ে কি বাইরে কি গ্যারান্টি দিতে পারবো? ডেফিনেটলি, কেন না স্যার? গুগল অ্যাডওয়ার্ডের মধ্যে মনে হয় গ্যারান্টি দেওয়া যায়। স্যার গুগলও জীবনে গ্যারান্টি দিতে পারবে না। স্যার ওইখানে হয়, আমি দেখছি স্যার। বর্তমানে বিশ্বে হাজার হাজার বিজনেস চলতেছে ফেসবুক অ্যাডের মাধ্যমে, বড় বড় ব্যবসা চলতেছে ফেসবুক অ্যাডের মাধ্যমে। স্যার বলেন স্যার। স্যার যদি এই আরেকটা এক্সাম হবে, ওইটা কি আপনি দিবেন নাকি অন্য কেউ নেবে? এক্সামের সিস্টেমটা আলাদা, সেটা আমরা এক্সামের দিন বলে দিব। আমাদের একটা এক্সামের মধ্যে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যদি আমরা করি, আপনি যদি এই যে স্যার ক্লাস শেষ, এখন যদি কোনো প্রবলেম থাকে আপনাকে বললেন যে নক দেওয়ার জন্য, আপনি যদি স্যার রিপ্লাই না করেন তখন আপনার নামে কমপ্লেইন করবো কিভাবে? কোনো সমস্যা নেই, সোজা আপনি কোয়ালিটি টিমের কাছে চলে যাবেন, কোয়ালিটি টিমের কাছে গিয়ে বলে দিবেন যে ফরাজ স্যারকে এতবার নক দিলাম, কেন রিপ্লাই করলেন না। দেন কোয়ালিটি টিম দেখবে যে ধানমন্ডি থানায় মামলা দিয়ে দিল নাকি ক্লাসে। আচ্ছা ঠিক আছে, ধানমন্ডি থানায় মামলা করতে পারেন। কোয়ালিটি টিম তখন দেখবে যে আমি ক্লাসে ছিলাম নাকি ক্লাসে ছিলাম না। যদি ক্লাসে না থাকি তাহলে দেখবে আমার ডে অফ ছিল না ডে অফ ছিল না। যদি ডে অফ না থাকে তারপর আমি রিপ্লাই না দিই, তখন কোয়ালিটি টিম ব্যাপারটা হ্যান্ডেল করে। আপনি কি আমার সবার হয়েছে স্যার, এখন আমার দুইটা স্যার, আমি দুইটা কোনভাবে মিলে। রমজানে ক্লাসটা কোন টাইমে হতে পারে স্যার? রমজানের ক্লাস টাইমটা জানানো হবে পরে, এখন ওটা আমার হাতে আসে নাই। তো এমনি কি রাতে হবে নাকি দিনে হবে? না রাতে না, আমরা 6টার মধ্যে আমাদের সবগুলা ক্লাস শেষ হয়ে যাবে। রমজানের ক্লাস সন্ধ্যা 6টা, এখন দোয়া করেন যে 6টার আগে লাস্ট ব্যাচটা না হয়। হ্যাঁ, আমাদের কোর্সের পরে কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ ডেফিনেটলি সার্টিফিকেট তো হবে। আপনাদের কোর্স শেষে সার্টিফিকেট। স্যার বলেন। স্যার আমার যে মিনি চার্ট আছে না স্যার, মিনিমাম পাস মিনি চার্টে আমার খুব ইম্পর্টেন্ট দুইটা কোয়েশ্চেন, মানে আপনার স্ক্রিন শেয়ার স্যার আপনি বুঝবেন না, আমিও এটা বুঝতেছি না। মিনি চার্টের মধ্যে আমার একটু সমস্যা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। বল, এটা তো সাপোর্টে নেওয়া যায় ভাই। আপনি তো সাপোর্টে নিয়ে নেন স্যার। না আমি সাপোর্টে স্যার আপনারা পাইছে, আপনারা আমি সরাসরি নিয়ে দিই সাপোর্টে। আমি এটা পারবো না, আমি মানে বুঝতেছি না আর কি, আপনি যে কোয়েকশন মানে কুইক রিপ্লাই এবং কোয়েকশন এই দুটোর মধ্যে আমার একটা সমস্যা আছে। বলেন। আমি স্ক্রিন শেয়ার করছি। আর আমি আরেকটা অভিজ্ঞতা হলো কি, সাপোর্টে তারা খুবই ভালোভাবে দেয় এবং আমার স্ক্রিন শেয়ার করে দেখছে, আমার সাথে কথা বলছে কল করে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ সাপোর্ট খুব ভালো। হ্যাঁ আমিও করেছিলাম। না স্যার এগুলো তো জয়েন